আসসালামু আলাইকুম সবাইকে। স্বাগতম জানাচ্ছি ফিজিক্সের নতুন একটি ক্লাসে। আহ, আমরা শুরু করব গতি চ্যাপ্টারটি। তো ট্রাই করব একটা ক্লাসে কিভাবে সম্পূর্ণ টপিকগুলা কভার করা যায়। তো সবাই মনোযোগ সহকারে ক্লাসটি দেখবেন এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তো আমাদের নতুন একটা ইউটিউব চ্যানেল খুলেছি, তো ইউটিউব চ্যানেলে আপনারা নিয়মিত ভিডিও পেয়ে যাবেন। আর হচ্ছে ম্যাথের পাশাপাশি ফিজিক্সেরও ভাবছি যে কিছু ক্লাস দেওয়ার। বিশেষ করে প্রথমে আমরা এসএসসি দ্বারা শুরু করবো আর কি। এসএসসির যে ক্লাসগুলা, অর্থাৎ আমরা ফিজিক্সের যে চ্যাপ্টারগুলো আছে, আমরা বিশেষ করে প্রথম টার্গেট নিচ্ছি যে ফিজিক্সের মেইন যে চ্যাপ্টারগুলো আছে, বিশেষ করে গতি চ্যাপ্টারটা প্রথমে শেষ করা ট্রাই করব। তারপর হচ্ছে আমরা বল চ্যাপ্টার শেষ করব, তারপর হচ্ছে কাজ শক্তি ক্ষমতা, এই তিনটা চ্যাপ্টার প্রথম ধাঁচে আমরা শেষ করবো আর কি। ওকে। তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা প্রথম ক্লাসটি করব গতি চ্যাপ্টারের উপর। তো সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি ক্লাসে। তো ক্লাসের মধ্যে যে ম্যাথগুলো করানো হবে এগুলো অবশ্যই আপনারা রিভিশন দিবেন এবং আম, আপনারা নিজে নিজে ভিডিওটা পোস্ট করে ট্রাই করবেন নিজে নিজে করা যায় কিনা। ঠিক আছে। তো আমরা প্রথমেই গতি চ্যাপ্টারে প্রথমে আমরা জানবো রাশি সম্পর্কে। তো রাশিটা আসলে কি? বাস্তব জগতে যেগুলো পরিমাপ করা যায়, বাস্তব জগতে যেগুলো পরিমাপ করা যায় সেটাকে আমরা রাশি বলবো। আহ, তো রাশি আবার দুই প্রকার, ঠিক আছে। রাশি, তো রাশি কি, একটা হচ্ছে স্কেলার রাশি, একটা হচ্ছে কি স্কেলার রাশি আর একটা হবে ভেক্টর রাশি। তো একটা হচ্ছে স্কেলার রাশি আর একটা হচ্ছে ভেক্টর রাশি। তো স্কেলার রাশি কি? যেটাকে প্রকাশ করার জন্য শুধু মানেরই প্রয়োজন, শুধু এখানে কোনো দিক প্রয়োজন নেই। তাহলে স্কেলার রাশি আমরা কি বলবো? যে শুধু মান, শুধু মান দ্বারা প্রকাশ করা সম্ভব, শুধু মান। আর এটা হচ্ছে কি ভেক্টর রাশিতে শুধু মানের সাথে সাথে আমাদের দিকটাও বলে দিতে হবে। ঠিক আছে, মানও লাগবে, সাথে সাথে আমাদের দিকটাও বলে দিতে হবে। তো রাশি কি? তো রাশি হচ্ছে কি বাস্তব জগতে যেগুলো পরিমাপ করা যায়, বাস্তব জগতে যেগুলো পরিমাপ করা যায় সেগুলোকে আমরা রাশি বলবো। আর রাশি দুই প্রকার, একটা হচ্ছে কি স্কেলার রাশি আর একটা হচ্ছে ভেক্টর রাশি। আচ্ছা, এখন আমরা উদাহরণ দেখি যে পরীক্ষায় এমসিকিউতে আসে যে নিচের কোনটি ভেক্টর রাশি অথবা নিচের কোনটি স্কেলার রাশি। তো এই সংক্রান্ত প্রশ্ন আসতে দেখা যায়। তো আমরা একটু দেখা ট্রাই করি যে এক্সাম্পল কি কি আছে আর কি। আচ্ছা, তো এখানে স্কেলার রাশি প্রকাশ করার জন্য শুধু মানের প্রয়োজন, তাই না? তো মান, যেমন আমি যদি বলি ভর, ভর কেমন রাশি? স্কেলার রাশি। আমি কি ভর বলি যে কোন দিকে ভর? ভর হচ্ছে কি একটা স্কেলার রাশি। ঠিক আছে, ভর স্কেলার রাশি। তারপর একটু লিখে দিই আমরা কাজ, কাজটা কেমন রাশি? স্কেলার রাশি। ভর, কাজ, তারপর হচ্ছে দ্রুতি। তো এগুলো হচ্ছে কি স্কেলার রাশি। তড়িৎ বিভব, হ্যাঁ, এটা তড়িৎ বিভব আছে। পরীক্ষায় এমসিকিউ আসে যে নিচের কোনটি স্কেলার রাশি অথবা নিচের কোনটি ভেক্টর রাশি, এগুলো আসতে দেখা যায় আর কি। তো স্কেলার রাশি কি শুধু মান দ্বারা প্রকাশ করা হয়। তো এগুলো কি কি? উদাহরণ যদি বলি, কাজ, ভর, তারপর দ্রুতি, তারপর হচ্ছে কি তড়িৎ বিভব। ওকে। এর সাথে সাথে আমরা যদি দেখি ভেক্টর রাশি, ভেক্টর রাশির মধ্যে কি কি আছে? যেমন সরণ, সরণ কি একটা ভেক্টর রাশি। সরণ, এগুলো সম্পর্কে আলোচনা করা হবে বিস্তারিত, সরণ কি, দ্রুতি কি। ঠিক আছে। তো সরণ, তারপর হচ্ছে বেগ, বেগ কেমন রাশি? ভেক্টর রাশি। এগুলা আমরা দেখবো যে সরণ হচ্ছে কি আদি অবস্থান থেকে শেষ অবস্থানের সরল রৈখিক দূরত্ব, এগুলো বিস্তারিত বলবো। তো আগে আপাতত আমরা এগুলো একটু লিখে নিই, হ্যাঁ? এগুলো একটু লিখে নিই। বইয়ের মধ্যে আরো অনেক এক্সাম্পল আছে, আমরা যদি আরো লিখি যে বল, বল কেমন রাশি? ভেক্টর রাশি। ঠিক আছে, এগুলো একটু দেখে নিবো আর কি বই থেকে, আরো যে এক্সাম্পল গুলো আছে। যেমন ব্যাগ, ব্যাগ যদি আমি বলি, ব্যাগের একটা দিক লাগবে অবশ্যই। ব্যাগের মান যেমন প্রয়োজন, ব্যাগের দিকটা কোন দিকে। ঠিক আছে, দিক বলে দেওয়া প্রয়োজন হচ্ছে এখানে, সেজন্য এটা হচ্ছে ভেক্টর রাশি।
ঠিক আছে? তাহলে আমরা এগুলো লিখতে পারছি, আরো অনেকগুলো লেখা যায়, তবে এগুলো বই থেকে দেখে নিবেন। হ্যাঁ, ত্বরণ কেমন রাশি, ভেক্টর রাশি। তাহলে এগুলো এক নজরে আমরা দেখে ফেললাম। এটা এমসিকিউ তে আসে কিন্তু, হ্যাঁ, এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে স্কেলার রাশি কি? শুধু মান দ্বারা প্রকাশ করা হয়। যেটা শুধু মান প্রয়োজন সেটা হচ্ছে স্কেলার রাশি। মান শুধু মানের সাথে সাথে কিন্তু দিক বলা দরকার নাই। কিন্তু দিক যেটা প্রয়োজন সেটা হচ্ছে কি ভেক্টর রাশি। এক্সাম্পল গুলো খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষার মধ্যে এমসিকিউ তে আসে। ওকে, তাহলে আমরা এটা বুঝতে পারলাম। আচ্ছা, এখন আমরা যেটা দেখা ট্রাই করবো সেটা হচ্ছে যে দ্রুতি এবং বেগ। পরীক্ষার মধ্যে অনুধাবনে অথবা এখন তো সংক্ষিপ্ত প্রশ্ন আছে ক্লাস 9-10-এ। তো দ্রুতি এবং বেগ এর মধ্যে পার্থক্যটা কি? এটা পরীক্ষার মধ্যে আসে আর কি, হ্যাঁ, বর্ণনামূলক। তো দ্রুতিটা কি আর বেগটা কি? আচ্ছা, দ্রুতি কি, যে আমরা যদি বলি যে এখানে হচ্ছে আহ দূরত্ব বাই সময়, হ্যাঁ, দূরত্ব, এখানে হচ্ছে দূরত্ব মেজারমেন্ট হয়। আর হচ্ছে বেগ, বেগ মানে কি? বেগ হচ্ছে কি সরণ বাই সময়। আচ্ছা, এখন তাহলে আমরা দ্রুতি সমান কি লিখতে পারবো? সময়ের সাথে দূরত্বের পরিবর্তন হার। আমরা উপরে লিখবো যে দূরত্ব, আর নিচে কি লিখবো? সময়। ওকে। আর বেগের ক্ষেত্রে আমরা যেটা লিখবো যে বেগ সমান সমান কি, উপরে থাকবে সরণ, সরণ, আর নিচে কি থাকবে? সময়। আচ্ছা, সরণটা কি আসলে? সরণ, যেমন আমি এখানে একটা অবস্থান, যে কোনো একটা অবস্থান থেকে যদি শুরু করি, যেমন এই অবস্থান থেকে যাত্রা শুরু হলো, ঘুরে ঘুরে এখানে এসে বি অবস্থানে এসে পৌঁছাইলো। টোটাল যে দৈর্ঘ্যটা, আমরা এ থেকে শুরু করে টোটাল যে দৈর্ঘ্যটা, দৈর্ঘ্য যে অতিক্রম করলো, অর্থাৎ টোটাল যে লেন্থ, এই লেন্থটা আসলে কি? এটা দূরত্ব না? আর আর যদি বলি সরণ, সরণটা আসলে কি? এই যে আদি অবস্থান থেকে শেষ অবস্থানে যে সরল রৈখিক যে দূরত্ব, আদি অবস্থান থেকে শেষ অবস্থানের সরল রৈখিক যে দূরত্ব, সেটাকে আমরা কি বলবো? সরণ বলবো। তাহলে এ বি, যেটা এই যে এ বি, এটাকে আমরা বলবো যে সরণ। সরণটা কি? আদি অবস্থান থেকে শেষ অবস্থানের সরল রৈখিক দূরত্ব। ঠিক আছে? আদি অবস্থান থেকে শেষ অবস্থানের সরল রৈখিক দূরত্বকে কি বলে? সরণ। লিখে দিই যে আদি অবস্থান থেকে, এটা একটু লিখে রাখবেন যে আদি অবস্থান থেকে শেষ অবস্থানের সরল রৈখিক দূরত্ব, সরল রৈখিক দূরত্ব। ক্লিয়ার? তাহলে এটা আমরা বুঝতে পারছি যে আদি অবস্থান থেকে শেষ অবস্থানের সরল রৈখিক দূরত্বকে কি বলে? সরণ বলে। তাহলে আমরা আমাদের যে কি বলি যে বেগ সমান কি? বেগ হচ্ছে সরণ বাই সময়। ক্লিয়ার আশা করি। আর দূরত্বটা কি? এখানে আমরা যদি বলি এ অবস্থান থেকে যাত্রা শুরু করে বি অবস্থানে আসতে এই টোটাল যে লেন্থটা, এবার আমি যদি বলি এখান থেকে টোটাল হচ্ছে 1 কিলোমিটার, 1 কিলোমিটার পথ অতিক্রম করে, এটা দূরত্ব। ক্লিয়ার? এটা দ্রুতি। আচ্ছা, দ্রুতি কেমন রাশি? আচ্ছা, যদি পার্থক্য আসে প্রথমে যেটা বলতে হবে, এটা বলবো, তারপরে দ্রুতি এটা কেমন রাশি? দ্রুতি, দ্রুতি হচ্ছে কি? স্কেলার রাশি। মানে এখানে দিক লাগতেছে না, আমার টোটাল যে জাস্ট পরিমাপ, জাস্ট মান দ্বারাই প্রকাশ করা যাচ্ছে। যেহেতু মান দ্বারাই প্রকাশ করা যাচ্ছে, সেহেতু আমরা দ্রুতিকে কি বলবো? স্কেলার রাশি। দ্রুতি হচ্ছে কি? স্কেলার রাশি। আর ব্যাগটা কেমন রাশি? এই যে ব্যাগ, আমি 2 নম্বর লিখবো এটা, যে ব্যাগটা হচ্ছে কি? ভেক্টর রাশি, ভেক্টর রাশি। ক্লিয়ার? এতটুকু তো বুঝতে পারছি দ্রুতি আর বেগের মধ্যে পার্থক্য। আচ্ছা, এখানে একটা প্রশ্ন আছে যে বললো কি যে একটা বৃত্তাকার একটা পথ, হ্যাঁ, বৃত্তাকার পথে এই অবস্থান থেকে একজন ব্যক্তি যাত্রা শুরু করলো। এই অবস্থান থেকে যাত্রা শুরু করে বি অবস্থানে এসে পৌঁছাইলো, এই যে এতটুকু। আচ্ছা, এখন এই যে ব্যক্তি এই অবস্থান থেকে এ থেকে বি তে পৌঁছালো, এখানে সরণ কত আর দূরত্ব কত? আচ্ছা, এখানে বৃত্তাকার পথের যে ব্যাসার্ধ, আমি যদি বলি বৃত্তাকার পথের ব্যাসার্ধ ধরি 4 মিটার, ব্যাসার্ধ 4 মিটার। ঠিক আছে? আচ্ছা, এখন আমাকে কি বের করতে হবে? সরণ বের করতে হবে, আর কি? দূরত্ব লাগবে, তাই তো? আচ্ছা, সরণ লাগবে আর দূরত্ব লাগবে। আচ্ছা, তাহলে এইটুকু কি? তাহলে ব্যাসার্ধ, তাই না? ব্যাসার্ধ 4 মিটার দেওয়া আছে, এটা যে 4 হয় তাহলে এটা অবশ্যই 4। তাহলে এখান থেকে যাত্রা শুরু করছে, এখানে গিয়ে পৌঁছাইছে। তাহলে আদি অবস্থান এটা, শেষ অবস্থান এটা। ওকে, তাহলে আদি অবস্থান থেকে শেষ অবস্থানের সরল রৈখিক যে দূরত্ব কি? এটা না? আমি যদি বলি আদি অবস্থান তো এটা, আর শেষ অবস্থান, তো আদি অবস্থান থেকে শেষ অবস্থানের সরল রৈখিক যে দূরত্ব, এটাকে আমরা কি বলি? সরণ বলি, তাই তো? আর দূরত্বটা কি? দূরত্বটা হচ্ছে যে আমার এখান থেকে এই যে এতটুকু, এই দূরত্ব, এই যে এতটুকু লেন্থ,
এই যে এটা হচ্ছে আমাদের এবি, এটা হচ্ছে আমাদের দূরত্ব। আর সরণটা কি? আদি অবস্থান থেকে শেষ অবস্থানের সরলরৈখিক দূরত্ব। তাহলে সরণ, প্রথমে আমরা সরণ বের করি। তাহলে সরণটা কি? এবি। আচ্ছা, এবি এটা হচ্ছে কি? এই যে এখানে যদি আমি একটা ত্রিভুজ কল্পনা, এই যে এটা ত্রিভুজ, তাই না? সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের এবিটা কি? অতিভুজ। আর এটা কি? ভূমি। আর এটা লম্ব। তাহলে এবি, এবি সমান কি হবে তাহলে? অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। 4 স্কয়ার প্লাস 4 স্কয়ার। তাহলে এবি সমান আমাদের আসছে √4 স্কয়ার প্লাস 4 স্কয়ার। এটা আসে 16, এর হচ্ছে কি 32, তাই না? √32। এবি হচ্ছে কি √32। এটা আমাদের কি? সরণ। এটা হচ্ছে আমাদের সরণ। তাহলে আমাদের বের করতে হবে কি? যে সরণ তো আছে, সাথে সাথে আমার দূরত্বটা বের করতে হবে। এখন দূরত্ব কিভাবে নির্ণয় করবো আমরা? এর দূরত্ব হচ্ছে এ থেকে বি, এটা। মানে এ থেকে বি, এটা হচ্ছে কি? দূরত্ব। আমাদের এই যে টোটাল দূরত্ব অতিক্রম করলে কি পরিধির সমান দূরত্ব অতিক্রম করে, তাই না? এখান থেকে এ থেকে শুরু করে এখানে আবার এতে যদি এসে পৌঁছায়, তাহলে টোটাল যে দূরত্বটা অতিক্রম হলো এমন কি 2 পাই আর। তো এখানে একটা অংশ আমি যদি চারটা ভাগ করি, এটাকে একটা ভাগ না? এখান থেকে একটা ভাগ, তাহলে পরিধির 1/4 দূরত্ব অতিক্রম করে। আমি যদি চারটা অংশ ভাগ করি, এটা একটা অংশ, এটা অংশ, এটা চারটা, টোটাল সমান চারটা অংশ ভাগ করি, তাহলে এই যতটুকু দূরত্ব, আমার এই দূরত্বটি এক পরিধির 1/4। দূরত্বটা কি হবে আমাদের? দূরত্ব হচ্ছে কি 1/4, 1/4 কার? পরিধি কত? 2 পাই আর। 2 পাই আমি কাটিয়ে দিলে 2 থাকে নিচে, হচ্ছে পাই আর ডিভাইডেড বাই 2। তাহলে আর এর মান কত আমাদের? 4। 4 ধরে কাটাকাটি করে দিলে 2 আসবে, তাহলে 2 পাই। 2 পাই এত মিটার 2 পাই পাই হচ্ছে 3.1416, 2 into 3.1416 দিয়ে এত মিটার। তাহলে দূরত্ব হচ্ছে 2 পাই মিটার, আর সরণ হচ্ছে এত মিটার। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছি। সরণ এবং দূরত্বের আরেকটা ম্যাথ আমরা করে ফেলি। এখানে কি বলছে যে এক ব্যক্তি সোজা পূর্ব দিকে 10 মিটার, আর 10 মিটার গিয়ে দক্ষিণ দিকে আরো 5 মিটার গেল। ঠিক আছে? তাহলে তার সরণ এবং দূরত্বের পার্থক্য পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ লিখে দেবো। এদিকে হচ্ছে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। ঠিক আছে? পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। ওকে, এটা লিখে ফেলবো আগে। আমি বলছি কি সোজা হচ্ছে কি পূর্ব দিকে গেল আগে। তো এখান থেকে শুরু হলো, তাহলে পূর্ব দিকে গেল কতটুকু? 10 মিটার। তারপর কি বলছে? গিয়ে দক্ষিণ, তাহলে নিচের থেকে, তাহলে দক্ষিণ থেকে কতটুকু গেল? 5 মিটার। এখন এটা হচ্ছে এ বিন্দু, এটা ধরি বি বিন্দু। এখান থেকে যাত্রা শুরু করলো, গেল, এতটুকু আসলো। ওকে, এখানে কি বলছে যে সরণ এবং দূরত্বের পার্থক্য বের করতে হবে, তাই তো? আচ্ছা, তাহলে সরণ কি হবে? এই যে আদি অবস্থান থেকে শেষ অবস্থানে সরলরৈখিক দূরত্ব এবি, এবিটা আমাকে নির্ণয় করতে হবে। তাহলে এবিটা কিভাবে নির্ণয় করবো? এটা হচ্ছে অতিভুজ। ঠিক আছে? অতিভুজ যদি বলি তাহলে √10 স্কয়ার প্লাস 5 স্কয়ার। তাই না? কেন রুট দিলাম এটা তো বুঝতে পারছো। এ বি স্কয়ার, তাহলে স্কয়ার টেবিলে রুট, √10 স্কয়ার প্লাস 5 স্কয়ার। এটা হচ্ছে এ বি এর দূরত্ব। ওকে, এটা হচ্ছে এ বি এর, মানে অর্থাৎ আমার যে আদি অবস্থান থেকে শেষ অবস্থানের যে সরল রৈখিক দূরত্ব, এটাই তো আমাদের কি সরণ, তাই না? তাহলে সরণ। আর দূরত্বটা কি হবে? যে এখান থেকে শুরু হইলো এতটুকু 10, এখান থেকে শেষ হলো, তাই না? 10, তাহলে 5 15, তাহলে দূরত্ব হবে কত? দূরত্ব হবে 10 প্লাস 5, মানে এখান থেকে শুরু করলে যতটুকু গ্যাপ শেষ হলো আর কি, টোটাল লেন্থ। তাহলে আমার টোটাল হচ্ছে কি 15 মিটার। আর সরণটা কি হবে? সরণটা হচ্ছে এটা ক্যালকুলেশন করলে যত আসে আর কি, √10 স্কয়ার 100 আর 25, 125 √125। তাহলে আমার কি বলছে? পার্থক্য বের করতে হবে। তাহলে পরেরটা থেকে শুরু করে বাদ দিয়ে দিলে পার্থক্য চলে আসবে। পার্থক্য, পার্থক্য কি? যে √125 - 15, যত আসে এত আনসার। ক্লিয়ার?
এটা আশা করি বুঝতে পারছি আর কি। তো আচ্ছা, আমাদের ব্যাগের কয়েকটা আমরা যে ফর্মুলাগুলা দেখেছি আর কি, তো গতি চ্যাপ্টারের যে ফর্মুলাগুলো আছে আমরা একটু এক নজরে একটু দেখে ফেলি, হ্যাঁ। আমাদের এগুলো লাগবে ম্যাথ করতে গেলে। তো কি কি ফর্মুলা আছে আমাদের? আহ, প্রথম থেকে শুরু করে ত্বরণ। আচ্ছা, ত্বরণ কি এ সমান কি ভি মাইনাস ইউ বাই টি, এটা হচ্ছে কি ত্বরণ। ত্বরণ নির্ণয়ের ফর্মুলা কি? এ সমান সমান ভি মাইনাস ইউ বাই টি। তারপর আমি যদি বলি বেগ, বেগ হচ্ছে ভি সমান সমান ইউ টি প্লাস হাফ, ভি সমান সমান কি ইউ প্লাস এ টি। ঠিক আছে, ভি সমান সমান ইউ প্লাস এ টি, এটা হচ্ছে বেগ নির্ণয়ের সূত্র। তারপর হচ্ছে এস সমান সমান যেটা লিখতে দিলাম যে ইউ টি প্লাস হাফ এ টি স্কয়ার। এস সমান সমান কি ইউ টি প্লাস হাফ এ টি স্কয়ার। ওকে, তারপর এস এর আরেকটা ফর্মুলা আছে যে ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি। ঠিক আছে, এস এর আরেকটা ফর্মুলা কি ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি। আচ্ছা, তারপর একটা আছে যে ভি স্কয়ার সমান সমান ইউ স্কয়ার প্লাস টু এ এস। ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস টু এ এস, এর পরে লিখলাম পাঁচটা। আচ্ছা, আর হচ্ছে আরেকটা আছে তম সেকেন্ডে, এততম সেকেন্ডে দূরত্ব বের করো। তাহলে এততম সেকেন্ডে যদি বলতে ইউ প্লাস হাফ এ টু টি মাইনাস ওয়ান, এটা একটা ফর্মুলা। যে তম সেকেন্ড যদি বলে, হ্যাঁ, তম সেকেন্ড যদি বলে তাহলে ফর্মুলা কি ইউ প্লাস হাফ এ টু টি মাইনাস ওয়ান। আচ্ছা, তো এখানে টোটাল হচ্ছে কয়টা লিখলাম? ছয়টা। এগুলো এগুলো পরিচিত আমরা জানি। ভি হচ্ছে কি শেষ বেগ, ভি হচ্ছে শেষ বেগ, ইউটা কি আদি বেগ, টি হচ্ছে সময়, এ হচ্ছে কি ত্বরণ। আশা করি এগুলো আমরা সম্পর্কে এগুলো ধারণা আছে আর কি, হ্যাঁ। তো আমরা যদি ম্যাথ করতে যাই, কারণ একটা ম্যাথ দিকে, হ্যাঁ। আচ্ছা, এখন আমরা যে ম্যাথটা দেখবো এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ। এটা সিকিউতে আসে, হ্যাঁ। আমাদের বোর্ডের সিকিউতে এই প্রশ্নটা খুবই মানে পপুলার একটা ম্যাথ আর কি। টেস্ট পেপার করলেই এরকম পাওয়া যায় ম্যাথ। আচ্ছা, এখানে দুইটা জিনিস, একটা একজন ব্যক্তি আর হচ্ছে কি বাস, হ্যাঁ। তো ব্যক্তি সে হচ্ছে যাত্রা শুরু করলো, হ্যাঁ। কত বেগে যাত্রা শুরু করলো? 12 মিটার পার সেকেন্ড। সে সমবেগে যায়, ওকে। আর এখানে একটা কি আছে, একটা বাস আছে। সো এই বাসটা হচ্ছে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে এই গাড়িটা চলা শুরু করলো, ওকে। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে ওই ব্যক্তি আর হচ্ছে বাস, এদের মধ্যে যে কতটুকু পিছনে, মানে বাস থেকে সে এই লোকটা 10 মিটার পিছনে আছে। আচ্ছা, এখন আমরা এখন নির্ণয় করবো যে লোকটি বাসটি মানে লোক বাসটি কি ধরতে পারবে কি পারবে না। প্রশ্ন হচ্ছে এটা, ক্লিয়ার আশা করি। প্রশ্নটা কি বলছে যে ব্যক্তি সে সমবেগে যায়, ঠিক আছে, যে লোকটা সে কি সমবেগে যায়, 12 মিটার পার সেকেন্ড সমবেগে যায়, ওকে, সমবেগে যায়। আর গাড়িটি হচ্ছে যাত্রা শুরু করলো 2 মিটার পার সেকেন্ড ত্বরণে, ওকে। এখন প্রশ্ন হচ্ছে কি যে লোকটি বাস ধরতে পারবে কিনা। তো 10 মিটার পিছনে কিন্তু সে আছে, হ্যাঁ। এই লোকটা হচ্ছে 10 মিটার পিছনে, ওকে। এখন তাহলে আমরা কিভাবে নির্ণয় করবো, এটা সলভ করি। আচ্ছা, আমাদের প্রথম কাজ হচ্ছে এখানে পয়েন্ট গুলো, এখানে একটি ব্যক্তি আসলে যাবে, হ্যাঁ, যাবে। এখন কোন জায়গায় গিয়ে মানে সে ধরতে পারবে কোন জায়গায় গিয়ে, এটা কি আমরা জানি? বের করবো। আচ্ছা, আমি সাপোজ ধরি এই জায়গাতে গিয়ে তারা, এই ব্যক্তিটা এখানে মানে এখানে যখন আসবে, বাসটা যখন এখানে আসবে আর লোকটা যখন এই জায়গাতে আসবে, তখন ধরতে পারবে আর কি, হ্যাঁ, বাসটা ধরতে পারবে। এটা যদি আমি সি বিন্দু একটা ধরি, হ্যাঁ, এটা যদি এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু। তো এই জায়গাতে ওই সি বিন্দুতে কি হবে যে ওই লোকটা ধরতে পারবে, বাসটি ধরতে পারবে কোন বিন্দুতে? সি বিন্দুতে। ধরি চিত্রটা আঁকা জরুরি না, তার মধ্যে চিত্রটা আঁকলে জিনিসটা সহজে আঁকি। বাংলা লাইন ছিল, আমি চিত্র দ্বারা এটা প্রকাশ করলাম। ঠিক আছে? চিত্র থাকলে একটু সহজে আর কি ভিজুয়ালাইজেশন ভালো হয়, মানে বুঝতে সুবিধা হয়। তাহলে এ থেকে যাত্রা শুরু করলো ব্যক্তি, আর বি অবস্থান থেকে কি বাসটি চলা শুরু করলো। এখন সি অবস্থানে আসবে যে, এখন এই ব্যক্তি যখন এখানে আসবে সি সি অবস্থানে, যে সময়টা টাইমটা লাগবে বি বিন্দু থেকে ওই বাসটা সি বিন্দু থেকে যেতে সেম সময় লাগতে হবে না? অর্থাৎ ব্যক্তি যখন সি বিন্দু থেকে পৌঁছাবে আর বাসটা যখন যাবে, মানে সময়, তাদের যে সময় দুইটার টাইম যদি সেম হয়,
টাইম সেম না হয় তাহলে তো ধরতে পারবে না। অর্থাৎ আমাকে দেখতে হবে যে এই অবস্থা থেকে ব্যক্তিটা সি অবস্থানে যাইতে সময় যে টিটা, আর বি অবস্থা থেকে যে বাসটাতে যাবে তার যে টি আর ব্যক্তির টি, মানে দুইটার টাইমটা কিন্তু সেম হওয়া লাগবে, এটা কন্ডিশন, যে টাইম অবশ্যই সেম হইতে হবে। আচ্ছা, তাহলে আমাদের এই ব্যক্তির ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? আহ ব্যক্তির ক্ষেত্রে, হ্যাঁ, আচ্ছা, সে যেহেতু সমবেগে যায়, এ থেকে সি বিন্দু যাইতে হবে না, আমি এ থেকে সি তে যাইতে, মানে সে তো যাবে সমবেগে, তাই না, সমবেগে। তাহলে আমরা এস সমান সমান কি লিখতে পারি? ভিটি। এস সমান সমান কি? ভিটি। আচ্ছা, এস সমান সমান ভিটি। তাহলে বি এর মান কত এখানে? 12। আর টি এর মান তো আমরা জানি না, তাই না, সময় ধরি, এখানে লিখতে হবে যে ধরি টি সময়, টি সেকেন্ড, মানে টি সেকেন্ড পর এবং বি, মানে টি সেকেন্ড পর এ ব্যক্তিটা কি করবে? বাসটি ধরতে পারবে। ধরি টি সেকেন্ড পর এ ব্যক্তিটি এ ব্যক্তিটি মানে এ ব্যক্তি কি করবে? যে বাসটি ধরতে পারবে, এটা লিখে নিতে হবে শুরুতে। আচ্ছা, তাহলে ব্যক্তির ক্ষেত্রে কি লিখবো আমরা? এস সমান সমান বিটি। তাহলে ভি হচ্ছে কি? 12 আর টি তো 80। ওকে। আর এই যে লোকটা যে বাসের ক্ষেত্রে, বাসের ক্ষেত্রে কি লিখবো? আচ্ছা, বাসের ক্ষেত্রে কি হয়েছে যে সে তো একটা ত্বরণে গেছে, তাই না? তার একটা ত্বরণ ছিল, কিন্তু হ্যাঁ ত্বরণ ছিল, সে যায় সমত্বরণে। এর কি আমরা এস সমান ভিটি লিখবো? এস সমান ভিটি তো সমবেগের ক্ষেত্রে লিখবো শুধু, তাই না? তাহলে আমরা এখানে যেটা বাসের ক্ষেত্রে যেটা লিখবো যে এস ওয়ান ভিতরে এস টু, তাহলে বাসের ক্ষেত্রে কিভাবে সমত্বরণে, যেহেতু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, আচ্ছা, সে চলা শুরু করলো মানে কি এখান থেকে সে যাত্রা শুরু করছে কেবল, তাই না? আচ্ছা, এখন আদি তার আদি বেগ কি কি ছিল? কোনো বেগ ছিল শুরুতে? কোনো বেগ ছিল না, তাহলে আদি বেগ জিরো। যেহেতু এখানে বলছে কি গাড়ি চলা শুরু করলো মানে আদি বেগ তার জিরো, তাহলে আদি বেগ এখানে জিরো, তাহলে টোটালটা ইউটি তাহলে এখানে জিরো আসবে। ইউটি তাহলে কত আসবে? জিরো। আচ্ছা, হাফ এটি স্কয়ার, আচ্ছা হাফ থাকতে শুধু হাফ এটি স্কয়ার, এর মান কত? এর মান হচ্ছে 2 টি স্কয়ার, তাহলে টি যেমন আছে থাকবে টি স্কয়ার, তাহলে এখানে যেটা 2 2 বাদ যায়, আমাদের শুধু থাকবে শুধু টি স্কয়ার। ওকে, তাহলে s1 আর s2 হয়ে গেল। আচ্ছা, আর a থেকে c যে আমরা যে বলি যে a থেকে c, আচ্ছা a থেকে যে c টা আসলে এটা আসলে কি? যদি আমি বলি চিত্র হতে, লিখে দেব চিত্র হতে, একে চিত্র হতে লিখতে হবে, পাশে চিত্র লিখতে সুবিধা। তাহলে এই যে a আর c, ac সমান, ac সমান আসলে কি? ab প্লাস bc না, অর্থাৎ ab প্লাস bc, মানে ac যে, মানে এখান থেকে a থেকে c এর যে দূরত্বটা আসলে কি? ab অংশ প্লাস কি? bc অংশ। তাহলে আমার ac যে, ac টা আসলে কি? যে ac টা আসলে এই ব্যক্তি এখান থেকে এর যে দূরত্বটা অতিক্রম হলো, আমার কি 12 12 টি আসছিল না ac, এখান থেকে এর থেকে c এর, যে দূরত্ব, দূরত্বটা কি? vt, s সমান vt। তাহলে ac এর জায়গায় এটা লিখলাম, আর ab এর জায়গায় কি লিখবো? এই যে ab এর দূরত্ব তো আমরা জানি 10 মিটার, বলছিল না যে 10 মিটার পিছনে, মানে বাস থেকে 10 মিটার পিছনে ছিল, ঠিক আছে, বাস থেকে 10 মিটার পিছনে, তাহলে ab এটা হচ্ছে 10 প্লাস bc টা কি হবে? এই যে এটা তো bc এর যে আমরা s2 যে নির্ণয় করলাম, এটা তো আসলে bc বাসের, এটা হচ্ছে t স্কয়ার ছিল প্লাস t স্কয়ার। তাই আমি যদি ক্যালকুলেশন করি সবগুলো এক পাশে নিয়ে আসি, তাহলে এটা যেটা আগে লিখি যে t স্কয়ার প্লাস 10, মানে এটা আগে লিখলাম আর কি, হ্যাঁ, আর এটা এই পাশে নিলে মাইনাস 12t সমান কি 0, অর্থাৎ t স্কয়ার মাইনাস 12t প্লাস 10 ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা হচ্ছে আমাদের সমীকরণ, এই সমীকরণটা সমাধান করলে আমার চলবে, মানে এটা হচ্ছে কি, এটা বুঝতে পারছেন আশা করি, যে t স্কয়ার প্লাস 10 যেটা আছে আমি রাখলাম, আর এটা এদিকে প্লাস, এই পাশে গেলে মাইনাস না। আচ্ছা, তাহলে এই যে সমীকরণ সমাধান, আমার সমীকরণ সমাধান, এটা হচ্ছে কি দ্বিঘাত একটা সমীকরণ, দ্বিঘাত সমীকরণের সমাধান আমরা কিভাবে করব? এখান থেকে মিলন টার্ম তো যাবে না, তাই না? মিলন টার্ম যায় না, 5 × 10 না, হবে না। আচ্ছা, তাহলে আমরা ওই যে সমীকরণ সমাধানের যে কনসেপ্ট এটা আছে না, সমীকরণ দ্বিঘাত সমীকরণ, এটা তো দ্বিঘাত সমীকরণের সমাধান, দ্বিঘাত সমীকরণের সমাধান যেভাবে করি এভাবে করতে হবে। আচ্ছা, এতটুকু তো লিখতে পারছেন না? আচ্ছা, এতটুকু সুন্দর করে লিখে নিবা। ওকে, আমরা এর পরবর্তী যাই।
ভিডিও পোস্ট করে লিখে নিবা আর কি। আচ্ছা, এরপরে বাকি অঙ্কটা আমরা দেখি যে এটা কিভাবে করতে হবে। আচ্ছা, এই যে সমীকরণ সমাধানের কনসেপ্ট আছে যে ax স্কয়ার প্লাস bx প্লাস c, এর যদি একটা সমীকরণ হয় ax স্কয়ার প্লাস bx প্লাস c, তো এই সমীকরণে x সমান সমান আমরা কি বলবো, x সমান সমান কি মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। এটা ছিল আমাদের সমীকরণ থেকে যে দ্বিঘাত সমীকরণের সমাধান x এর মান কিভাবে নেব, মাইনাস b, টা কি x এর সহগ, টা হচ্ছে x এর সহগ, প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। ওকে, তো এটার সাথে আমি তুলনা করি, তাহলে a এর মান কত এখানে, মানে এই যে x স্কয়ার এর সহগ তো a, তাহলে a এর মান হচ্ছে 1, আর b মানে কি x এর সহগ কি -12, আর c মানে কি, যে c হচ্ছে 10। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি লিখবো, যে এই সমীকরণ যদি সমাধান করি তাহলে আমরা এখানে যেটা বলবো যে মানে এটাকে এক নং সমীকরণ দেই, এক নং সমীকরণকে ax স্কয়ার প্লাস bx প্লাস c 0 এর সাথে তুলনা করি, তো এটার সাথে তুলনা করলে a এর মান কত, এখানে a এর মান হচ্ছে 1, আর b এর মান কত -12, আর c এর মান হচ্ছে কি 10। এই তিনটা জিনিস জেনে ফেললাম, তাহলে আমি x সমান সমান অথবা t সমান কি বলবো আমরা, তাহলে t সমান b, এই যে b এর মান কত -12, মাইনাস মাইনাসে প্লাস, মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac, অর্থাৎ -12 হোল স্কয়ার মাইনাস 4ac, a হচ্ছে 1, c হচ্ছে 10 ডিভাইডেড বাই 2a, এটা হচ্ছে 1। এই যে এটা যদি সমীকরণ সমাধানটা করি তাহলে আমাদের आंसर চলে আসবে, ক্যালকুলেটরের মাধ্যমে এটা করে ফেলবা, आंसर যত আসে আর কি, বুঝছো? আচ্ছা, ওকে, তাহলে আমরা এটা বুঝতে পারবো, একটু লিখে নাও। আচ্ছা, এখন আমরা যেটা দেখব যে বন্দুকের গুলি এবং তক্তা এবং সংক্রান্ত আর কি, এটাও পরীক্ষাতে আসে প্রশ্ন। আমরা যে টেস্ট পেপার করলেই এরকম প্রশ্ন আমরা দেখতে পারবো আর কি, এরকম প্রশ্ন আমরা দেখতে পারি। আচ্ছা, এখানে যেটা বলছে যে একটা বন্দুক থেকে গুলি ছোড়া হলো, তো বন্দুক থেকে যে গুলি ছোড়া হলো একটা আদি বেগে, তো এই ব্যাগটা কত, একটা হচ্ছে 40 মিটার পার সেকেন্ড। ওকে, ভালো কথা। তো এই এত বেগে গুলি ছোড়া হলো। ওকে, আর এই তথ্যতে হচ্ছে কি, তথ্যের ব্যাস করছে, মানে তথ্যে কতটুকু প্রবেশ করলো, 9 সেন্টিমিটার। হ্যাঁ, 9 সেন্টিমিটার যাওয়ার পর 9 সেন্টিমিটার যাওয়ার পর ব্যাগটা কি হয়, 1/3 হয়। বন্দুক থেকে 40 মিটার পার সেকেন্ড বেগে গুলি থেকে, মানে গুলি একটি তক্তার ভেতর, বন্দুক থেকে 40 মিটার পার সেকেন্ড বেগে গুলি একটি তক্তার ভেতর 9 সেন্টিমিটার যাওয়ার পর ব্যাগটা হচ্ছে 1/3 হয়। আচ্ছা, 9 সেন্টিমিটার যাওয়ার পর হয়েছে কি ব্যাগটা 1/3 হলো, অর্থাৎ ব্যাগটা কি, মানে কি হলো, যে আমাদের মানে হ্রাস পাইছে না, আর আস্তে আস্তে হ্রাস পাবে। ওকে, গিয়ে থামছে এরকম না, 9 সেন্টিমিটার যাওয়ার পর ব্যাগটা হচ্ছে 1/3, অর্থাৎ 9 সেন্টিমিটার গেল, 9 সেন্টিমিটার যাওয়ার পর ব্যাগটা হচ্ছে কি 1/3। ঠিক আছে, এরপর তো আরো যাবে, এমন তো না যে থামছে বলছে, এখানে থেমে গেল, এটা কি বলা আছে, থেমে গেল এটা বলা নাই। অর্থাৎ একটা বন্দুক থেকে গুলিটা হচ্ছে কত বেগে গেল, আমরা দেখতে পাচ্ছি 40 মিটার পার সেকেন্ড বেগে বন্দুক থেকে গুলি ছোড়া হলো, এবং এই গুলিটা হচ্ছে তক্তা 9 সেন্টিমিটার যাওয়ার পর ব্যাগটা 1/3 হয়। ওকে, এখন প্রশ্ন বলছে যে গুলিটি তক্তার ভিতরে আরো কতটুকু প্রবেশ করবে বা আরো কতটুকু যাবে, অথবা ভেদ করতে পারবে কিনা, হ্যাঁ, এরকম সংক্রান্ত প্রশ্ন আর কি। আচ্ছা, এখানে যেটা বলছে আরো কতটুকু যাবে, আচ্ছা এখন আমার বের করতে হবে যে এই গুলিটা আসলে এই 9 সেন্টিমিটার গেল, যে আমার এতটুকু 9 সেন্টিমিটার ধরি, 9 সেন্টিমিটার যাওয়ার পর ব্যাগটা হচ্ছে 1/3, তাহলে আমার বন্দুকের সলভ করি না। আচ্ছা,
তো আদি বেগ তো আছে বন্ধুকে, আদি বেগ কত ইউ, ইউ এর মান দেওয়া আছে আমাদের 40 মিটার পার সেকেন্ড। আচ্ছা, ভালো কথা। আর হচ্ছে বলছে যে কতটুকু গেল, মানে গেল যে 9 সেন্টিমিটার, তাই না? তো এস সমান হচ্ছে কি 9 সেন্টিমিটার গেল, এবং যাওয়ার পর 9 সেন্টিমিটার যাওয়ার পর, আর এটা সেন্টিমিটার থেকে মিটার নিয়ে যাবা, 9 কে 1 দ্বারা ভাগ করবে, তো যত মিটার হয় এটা। ওকে, এরপর হচ্ছে ব্যাগ, শেষ ব্যাগটা কত? 9 সেন্টিমিটার যে গেল, যাওয়ার পর ব্যাগটা 1/3 হয়েছে বলতো না, ব্যাগ কিন্তু বলছে 1/3, 1/3 হচ্ছে কার, 1/3 আদি বেগের। তো এটা হচ্ছে আমাদের কি মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে কি শেষ বেগ। এটা প্রথম ক্ষেত্রে, আমরা প্রথম ক্ষেত্রে বের করতেছি, হ্যাঁ? প্রথম ক্ষেত্রে কি আমাদের বন্দুকের যে আদি বেগ তো দেওয়া আছে, তাই না? বন্দুকের আদি বেগ হচ্ছে কত, 40 মিটার পার সেকেন্ড। এখানে কি একটা দূরত্ব দেওয়া আছে, কতটুকু গেল, 9 সেন্টিমিটার গেল, বন্দুকের গুলিটা 9 সেন্টিমিটার গেল, এবং যাওয়ার পর ব্যাগটা, শেষ ব্যাগটা কত হয়েছে বলছিল, 1/3। ওকে, ফাইন। তো এখানে আমার যেটা লাগবে, আমার ত্বরণটা লাগবে। কেন ত্বরণ লাগবে? আমার এই আরো কতটুকু গেল, আরো কতটুকু যে গেল, এস নির্ণয় করবো শেষের ক্ষেত্রে, মানে শেষে, মানে যাওয়ার পর, মানে শেষ ব্যাগ যে ব্যাগটা হইলো, এই ব্যাগটা নিয়ে তো আবার যাবে, তাই না? এখন যে যে ব্যাগে যাইতে হবে, মানে একটা ত্বরণ লাগবে না, একটা ত্বরণেতেও সে আহ, যাবে। এখন আমার এই যে ত্বরণটা, বা এক সময় এক সময় থামবে, যেহেতু যেহেতু ব্যাগটা হ্রাস পাচ্ছে, আস্তে আস্তে কি ব্যাগটা হ্রাস পাচ্ছে না? তো হ্রাস পাবে মানে কি, যে এখানে মন্দন, ঠিক আছে, মানে এটা কি মন্দন, এর মানটা নেগেটিভ আসবে। আচ্ছা, আমাদের তাহলে সূত্র কি জানি, বি স্কয়ার সমান সমান এ স্কয়ার প্লাস 2as, এখানে প্লাস দিলাম, হ্যাঁ, প্লাস, এখানে মাইনাস দিই, এখানে মাইনাস দিলে আছে, এই যে প্লাস দিয়ে দিলাম, প্লাস দেওয়ার অর্থ কি, এই যে একটা যে মান আসবে, এর মান দেখবো মাইনাস আসছে, মাইনাস আসা মানে কি, এর মান মান মন্দন, একটা হ্রাস পাচ্ছে, আমরা আমাদের একটা হ্রাস, তাহলে এনে দিলাম প্লাস, এনে কি দিলাম প্লাস, তাহলে প্লাস দিলে কিন্তু এর মান নেগেটিভ আসবে। আচ্ছা, তাহলে বি এর মান কত আমাদের, এই যে এটা, এই যে বি এর যদি ক্যালকুলেশন করি আমরা, আমরা যদি ক্যালকুলেশন করি দেখি, আচ্ছা ক্যালকুলেটর নিয়ে আসলাম, তো এখন এটা করি, হ্যাঁ। এখানে যে দেখ শেষ বেগটা কত আমাদের, অলরেডি বাদ দিই, অর্থাৎ 13.33, এটা 13.33 এত মিটার পার সেকেন্ড, শেষ বেগ। আচ্ছা, তাহলে এই এই মানটা আমরা এখানে বসাই দিব, 13.33 হোল স্কয়ার মাইনাস সমান ইউ স্কয়ার, ইউ তো দেওয়া আছে 40 স্কয়ার প্লাস 2 ইনটু এ, এর মান তো বের করব, এস, এসটা কত, 100 দ্বারা ভাগ করে 9, 0.09। ওকে, তাহলে এখান থেকে আমরা এর মানটা বের করতে পারবো, ঠিক আছে? এর মানটা আমরা সরাসরি বের করে নিই। আচ্ছা, তাহলে এর মানটা আমাদের আসছে কত, যে মাইনাস 7901.73 এত মিটার পার সেকেন্ড স্কয়ার, ঠিক আছে? এই যে এর মানটা মাইনাস আসলো না, মাইনাস আসা মানে কি, এটা মন্দন, মানে মন্দন হচ্ছে না, এটা যে আসলে বেগ আস্তে আস্তে হ্রাস পাচ্ছে, একশো মানে একসময় কিন্তু থামবে, বুলেটটা কি থামবে না। আচ্ছা, তাহলে আমাদের এর মান আসলো এটা। ওকে, এটা হচ্ছে প্রথম পার্টটা, প্রথম অংশটা। প্রথমে ভিতরে আর কতটুকু প্রবেশ করবে, ভিতরে আর কতটুকু প্রবেশ করবে, তো এটা যদি বুঝতে চাই, তাহলে আমি একটু চিত্রটা একটু বুঝে দিচ্ছি। এই এতটুকু পর্যন্ত কি 9 সেন্টিমিটার গেল, হ্যাঁ, 9 সেন্টিমিটার যাওয়ার পর এটা তো আর থামছে না, এটা যে শেষ বেগটা, এই শেষ বেগ নিয়ে কি আরো এটা যে শেষ বেগ, মানে প্রথম 9 সেন্টিমিটার যাওয়ার পর যে বেগটা, শেষ বেগটা বলছে না 1/3, ওই বেগটা নিয়ে কি আরো যাবে, সামনে যাবে, এই বেগটা নিয়ে তো, এটার যে শেষ বেগ, পরবর্তী আদি বেগ না, এক্স, পরবর্তী যে এক্স নির্ণয় করবো, ওই চিত্রটা একটু আঁকলে ভালো হয়। এই অতিরিক্ত উত্তরটা তোলা হয়েছে না, এর বাকি অঙ্কগুলো করি, মুছে দিই। আচ্ছা, এর মানটা আমাদের লাগবে কিন্তু, হ্যাঁ, এর মানটা লিখে রাখি। এর মানটা হচ্ছে 790 মাইনাস 790
0.73 মিটার পার সেকেন্ড স্কয়ার। আচ্ছা তাহলে আমাদের লাগবে কি যে কতটুকু প্রবেশ করলো। আচ্ছা তাহলে আমার এই এতটুকু পর্যন্ত থেকে 9 সেন্টিমিটার, 9 সেন্টিমিটার এটার যে শেষ বেগ এতটুকু পর্যন্ত যাওয়ার পরে শেষ বেগ কত? 13.33 তাই না? 13.33 এর বাকি অংশটা এই যে বাকি অংশ ধরি x মানে কতটুকু x পরিমাণ ধরে যায়, তাহলে x পরিমাণ যদি যায় এটা 1 সমান বলছে না কতটুকু আরো কতটুকু যাবে, 1 সমান 1 সমান থামবে তাই না? 1 সমান v এর মান তাহলে 0, ঠিক আছে? আর আদি বেগটা তো এই যে এটার যে শেষ বেগ ওইটার কি আদি বেগ না, এটার শেষ বেগ এটা আদি বেগ। আচ্ছা তাহলে আমরা ফর্মুলা কি ইউজ করব, a স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2as, হ্যাঁ b স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2as, এর যদি প্লাস দিই সমস্যা নেই, প্লাস দিলে এই যে এর মানটা বসাই দেব মাইনাস, বুঝতে পারছি কিনা? অর্থাৎ এর যে মানটা আসলো মাইনাস আসলো না, এটা যদি হুবহু বসাই দিই এখানে তাহলে আলটিমেটলি আচ্ছা এটা মাইনাসই আসে, ঠিক আছে? এটা প্লাস নাকি সমস্যা নেই। তারপরে কি যে আমাদের টা তো শেষ বেগ 0, এটা তো 0 আসবে তাই না? এটা তো 0 আসলো। আর ইউ এর মান কত? ইউ হচ্ছে আগের যে শেষ বেগটা ওই যে আমাদের আগের একটু আগে যে বের করলাম শেষ বেগ, শেষ বেগ তো এটা 1/3 হয় তাই না? তো 13.33 স্কয়ার প্লাস 2 ইনটু a, এটা হচ্ছে আমাদের মান কত? মাইনাস 7901.7 ইনটু s, s টা আমরা নির্ণয় করব যে আর কতটুকু গেল, এই s টাই আমাদের নির্ণয় করতে হবে। ওকে তাহলে আমরা ক্যালকুলেশন করি। into minus আচ্ছা যেটা আসলে 0. s এর মান কি 0.01, আচ্ছা এটাকে 100 দ্বারা গুণ দিলে এটা তো আসলে কিসে মিটার, সেন্টিমিটার দ্বারা কত 100 দ্বারা গুণ দিতে হবে, তো 1.12 সেন্টিমিটার। তাহলে আরো কতটুকু প্রবেশ করবে তাহলে আরো হচ্ছে 1.12 সেন্টিমিটার প্রবেশ করবে, ঠিক আছে? তাহলে আনসারটা কি হবে আরো 1.12 সেন্টিমিটার প্রবেশ করবে, ঠিক আছে? ক্লিয়ার? আশা করি এটা বুঝতে পারছি। আমরা এর পরবর্তী ম্যাথে দেখি আর। আচ্ছা এখন আমরা যেটা দেখবো যে গ্রাফ সংক্রান্ত, হ্যাঁ পরীক্ষার মধ্যে উদ্দীপকে আসে কি যে আমাদের হয়তোবা একটা কি দেয় একটা বক্স দেয়, একটা বক্স দেয় এই বক্সের আলোকে আমাদের প্রশ্নগুলো আসে আর কি, যে এত সেকেন্ডে বের করো, এত সেকেন্ডে দূরত্ব বের করো, ঠিক আছে? প্রথমে এত সেকেন্ডে বের করো বা এততম সেকেন্ডে বের করো, মানে প্রশ্ন হচ্ছে এই টাইপের আসে যে একটা কি যে কি দেয় আমাদের একটা বক্স দেয় আর কি, হ্যাঁ এই বক্সের আলোকে আসলে ম্যাথ গুলা করতে হয়। তো ঘতে আসে যে লেখচিত্র অঙ্কন করো, লেখচিত্র অঙ্কন করো গ্রাফ, মানে গ্রাফ থেকে আসে। তো এই টাইপটা আমরা একটু দেখে ফেলি, হ্যাঁ? যে সমবেগের ক্ষেত্রে আর হচ্ছে যে সমত্বরণের ক্ষেত্রে। তো জিনিসটা কিভাবে আমরা রিয়ালাইজ করবো যে দেখলে পরে যেন বুঝি যে এটা হচ্ছে সমবেগের একটা গ্রাফ, হ্যাঁ? আচ্ছা সমবেগ আমরা হচ্ছে না সমবেগ আর সমত্বরণ এটা একটু দেখে নিই, সমবেগ আর হচ্ছে সমত্বরণ। আচ্ছা সমবেগ আর হচ্ছে কি সমত্বরণ, সমবেগ আর সমত্বরণ কনসেপ্ট একটু বুঝে নেই যে এর হচ্ছে বেগটা কি কনস্ট্যান্ট না, বেগটা কোনো চেঞ্জ হবে না। আর এখানে যে বেগটা চেঞ্জ হবে এটা হচ্ছে ত্বরণ, মানে পার সেকেন্ড আমি বলি 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, মানে প্রতি সেকেন্ডে 2 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে, মানে এটা হচ্ছে আমরা কি জানি যে ডেল ভি বাই ডেল টি, তাই না? তাহলে নিচে এসে গিয়ে তার কি মিটার পার সেকেন্ড, প্রতি সেকেন্ডে যত বেগে যায় প্রতি সেকেন্ডে বেগটা কি বাড়তেছে না, মানে 2 মিটার পার সেকেন্ড বলা মানে কি যে প্রতি সেকেন্ডে 2 মিটার পার সেকেন্ড বেগ, প্রতি সেকেন্ডে 2 মিটার পার সেকেন্ড বেগটা বাড়তেছে, হ্যাঁ প্রতি সেকেন্ডে পার সেকেন্ডে হিসাব হচ্ছে। যেমন
টু মিটার পার সেকেন্ড স্কয়ার না, তাই আমি যদি ওইটা মানে এটা হচ্ছে কি মানে আমি যদি এ সমান সমান কি বলি, এ সমান সমান ডেল বি বাই ডেল টি, এ সমান সমান যদি বলি আসলে তাহলে প্রতি সেকেন্ডে আমাদের প্রতি সেকেন্ডে বাড়তেছে, ব্যাগটা বাড়তেছে, ব্যাগ বৃদ্ধির হার, ব্যাগ বৃদ্ধির হারকে আমরা ত্বরণ বলি। তো এক সমত্বরণে, যে সমত্বরণে প্রতি ক্ষেত্রে আমাদের ব্যাগটা কি হবে, বাড়বে। ঠিক আছে, এখন তাহলে আমরা যে গ্রাফ দেখি, হ্যাঁ গ্রাফটা কিভাবে হয়। আচ্ছা, এখানে যদি আমি লিখি ভি ভার্সেস টি এর গ্রাফ, ভি আর টি, এখানে যদি লিখি ভি ভার্সেস টি এর গ্রাফ। আচ্ছা, তো এখানে ভি ভার্সেস টি, এখানে যে ব্যাগটা কি কনস্ট্যান্ট না, যদি আমি ব্যাগ এখানে যদি 12 মিটার পার সেকেন্ড, প্রথম 1 সেকেন্ডে 12 মিটার, তাহলে আবার 2 সেকেন্ডে আর কি বাড়বে নাকি মানে সেম থাকবে, সেম থাকবে। 3 সেকেন্ডেও কি বাড়বে নাকি সেম থাকবে, সেম থাকবে। 4 সেকেন্ডেও কি সেম থাকবে, সেম থাকবে। তাহলে এই যে এটা আমার কি ব্যাকটা এখানে কনস্ট্যান্ট, ব্যাকটা কি কনস্ট্যান্ট। তাহলে ভি ভার্সেস টি এর গ্রাফের মধ্যে, ভি ভার্সেস টি এর গ্রাফের মধ্যে আমার ব্যাকটা কি কনস্ট্যান্ট। তাহলে ভি ভার্সেস টি সমবেগের গ্রাফটা হচ্ছে এটা, ঠিক আছে কিনা। আর সমতলের ক্ষেত্রে কি হবে তাহলে, এখানে বলছে না বাড়তেছে, মানে রেশিওটা কিন্তু সেম, মানে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার বললাম, মানে আমরা প্রতি সেকেন্ডে 2 মিটার পার সেকেন্ড বেগে বৃদ্ধি পাচ্ছে প্রতি সেকেন্ডে কতটা একটু ধরতে পারি কিনা দেখি, যে প্রতি সেকেন্ডে কি বলতেছে, যে প্রতি সেকেন্ডে 2 মিটার পার সেকেন্ড বেগে মানে সে কি বৃদ্ধি পাচ্ছে না। তাহলে আমাদের এখানে যে প্রতি মানে এগুলো, তাহলে এটা যদি আমি এখানে 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড ধরি, আমরা যেভাবে টার্ম দিই প্রতি ক্ষেত্রে আমাদের যে রেশিওটা মানে আমাদের ঢাল, যে ঢালটা কি আসলে ডেল টি, ঢালটা কি নির্দেশ করে এখানে, ঢালটা নির্দেশ করে ত্বরণ। আর এখানে তো ঢাল, এখানে তো ডেল বি বাই ডেল টি যদি ধরি এখানে জিরো আসবে, দেখো এখানে এর মান জিরো, পরিবর্তন নাই তো এখানে কিসের, মানে y কে যদি x অক্ষের y অক্ষের আর x অক্ষের মধ্যে চেঞ্জ হচ্ছে, কিন্তু y অক্ষের তো কোনো চেঞ্জ নাই, y অক্ষের মানে y অক্ষ তো একটাই, এই রেখাতে যেহেতু, তাহলে y অক্ষের কোনো চেঞ্জ নাই, তাহলে এটা হচ্ছে কি আসলে জিরো, এটা এখানে জিরো। কিন্তু এখানে ডেল বি বাই ডেল টি যদি হিসাব করি একটা মান পাইবো আমরা, প্রতি ক্ষেত্রে আমরা দেখবো মানটা সেম আসতেছে, ঠিক আছে। তাহলে এই গ্রাফটা হচ্ছে এরকম, আমাদের দুই করে যদি বাড়ে, প্রথম আমি লিখতে কি লিখি, এটা টি আর হচ্ছে কি এটা ভি, প্রথম x, প্রথম 0 তে 0, 0 তে 0, এখন 1 সেকেন্ডে, 1 সেকেন্ডের মধ্যে কি তো 1 সেকেন্ডে তো 2 মিটার পার সেকেন্ড, 2 করে বাড়তেছে না, তাহলে এটা 2, 2, তাহলে এটা 2, আবার আরেক সেকেন্ড, তাহলে 2 সেকেন্ডে কত হবে, আবার 2 করে বাড়তেছে, তাহলে 4, এটা 4, আবার এটা 3 সেকেন্ড, 3 সেকেন্ডে কত হবে 5, 3 সেকেন্ডে কত হবে, আমরা 2 করে বাড়তেছে না, তাহলে 4, তাহলে 6 হবে, আমাদের 3 সেকেন্ড তাহলে 6, মানে এইভাবে প্রতি ক্ষেত্রে বাড়তেছে। আমরা যদি এটা যোগ করে নিলে দেখো একটা কি সরল রেখার একটা গ্রাফ পাইবো আর কি। ওকে, তাহলে ভি ভার্সেস টি সমান্তরালের ক্ষেত্রে এটা, সমান্তরালের ক্ষেত্রে এটা, আর ভি ভার্সেস টি এর সমবেগের ক্ষেত্রে এই গ্রাফটা হচ্ছে এরকম। আশা করি বুঝতে পারছি। এর পরবর্তীতে আমি দেখি, এর পরবর্তীতে গ্রাফটা, এর পরবর্তীতে আমরা গ্রাফটা দেখব যে আমাদের s ভার্সেস t, অর্থাৎ এখানে যেটা আছে যে মানে দূরত্ব, দূরত্ব আর আছে কি আমাদের সময় ভার্সেস এটার গ্রাফ। আচ্ছা, আমি দেখি যে সমবেগ যেহেতু বলছে, সমবেগের ক্ষেত্রে আমরা ফর্মুলা কি জানি, s সমান সমান vt, s সমান সমান vt, বেগ তো কনস্ট্যান্ট, এখানে বেগটা কি কনস্ট্যান্ট না, বাড়বে শুধু যে টিটা, প্রথমে 1 সেকেন্ড, তারপর 2 সেকেন্ড 3 সেকেন্ড এভাবে বাড়তেছে, মানে আমাদের কিন্তু ব্যাগটা কি এখানে কনস্ট্যান্ট। তো আমি যদি এখানে হিসাব করি প্রথমে 1 সেকেন্ডে কত থাকে, 1 সেকেন্ডে যদি হিসাব করি, তাহলে ব্যাগ যদি আমি সাপোজ করি 4 মিটার পার সেকেন্ড, তাহলে প্রথম 1 সেকেন্ডে তাহলে হচ্ছে কি 4 হবে, তাহলে গেল 4, এরপর যদি আরো 1 সেকেন্ড, আর মানে আরো 1 সেকেন্ড, তাহলে 2 সেকেন্ডে কত হবে, তাহলে 2 সেকেন্ডে যদি হিসাব করি, এখানে 2 দ্বারা 2 গুণ করে তাহলে 8, তাহলে এখানে 8। তো এইভাবে যেমন বসাইবো,
বসাইলে আমরা যে গ্রাফটা পাবো এটা কি সরল রেখার গ্রাফ, হ্যাঁ এটা হচ্ছে s ভার্সেস t। ওকে, আর এদিকে সমান্তরালের ক্ষেত্রে তো আমরা সূত্র জানি s সমান ut প্লাস হাফ at স্কয়ার, ut প্লাস হাফ at স্কয়ার, ut এটা তো 0 তাহলে শুরু থেকে শুরু করব মানে কি 0 থেকে মানে আদি বেগ আমাদের আদি বেগটা 0 কনসিডার করলাম, তাহলে হাফ at স্কয়ার এর মান তো অবশ্যই থাকবে, এর মান তো বলে দিয়েছিলাম যে 2 মিটার পার সেকেন্ড। তো t টা জাস্ট বাড়তেছে, প্রথম 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড, তো এটা যে গ্রাফটা পাই বলেছে এরকম পাবো, হ্যাঁ এটা দূরত্ব, এবার দূরত্বের গ্রাফটা আমরা এভাবে পাইব। ওকে, তাহলে এটা হচ্ছে কি সমবেগের আর এটা হচ্ছে কি সমত্বরণের। আশা করি এই জিনিসটা বুঝতে পারছো। আচ্ছা, গ্রাফ রিলেটেড আমরা ম্যাথে একটু দেখি যে গ্রাফ অনেক সময় আছে যে এমসিকিউ তে গ্রাফ দিবে, বলবে যে এটা आंसर কত, অত মানে এটা এমসিকিউ তে অনেক সময় গ্রাফ দিয়েও ম্যাথ আসে এমসিকিউ তে, অথবা সিকিউ তে আমরা বক্স আকারে বক্স যেটা আছে ওইটাকে আমরা চিত্র দ্বারা যদি মানে রিপ্রেজেন্ট করতে চাই, মানে বক্সে যেটা আছে ওটা যদি আমরা চিত্র দ্বারা রিপ্রেজেন্ট করতে চাই তাহলে এরকম একটা আসবে। তাহলে এখানে যদি বক্স লিখতাম, তো বক্স যদি থাকতো আর কি, যে বক্সে যদি বলা থাকতো অনেক সময় থাকবে যে উপর থাকবে ভি আর নিচে থাকবে টি, ঠিক আছে, এইভাবে বক্স যেমন এখানে টি এর প্রথমে 0 8 12 16 24 আর বিটা হচ্ছে কি এখানে 10 20 30 আর আরো আছে, তবে এগুলো তার দেয় নাই কি, তো এগুলো হচ্ছে সবসময় আমার যে 24, হ্যাঁ 24 এ আমি প্রথম যে 24 যে 24 না, এর 24 এ গেলে কত আসে 0, ব্যাকটা 0, 24 এ গেলে ব্যাক 0, আবার 20 এ যখন আসলো, ঠিক আছে, এগুলো আমরা রিপ্রেজেন্ট আমরা করব পরে, ঠিক আছে। যেমন এখানে 16 তে আসলে কত 30, 16 তে 30, তারপর 12 সেকেন্ড, এই যে 12 সেকেন্ডটাও সেম হয় 30, হিসাব মতো আমার এই যে যদি এখানে ধরি এটা সময় একটু মানে ধরে 10, তাই না, আস্তে আস্তে মানে এই পোরশনটা কি, এই পোরশনটা হচ্ছে সমবেগের পোরশন, 8 সেকেন্ড থেকে শুরু করে 16 সেকেন্ড, 8 সেকেন্ড থেকে শুরু করে 16 সেকেন্ড, এই যে এবি অংশ, এই এবি অংশটা আসলে কি, এই বি অংশটা আসলে সমবেগের পোরশন, আর এটা হচ্ছে কি সমত্বরণ, আর এটা কি সমমন্দন, আস্তে আস্তে হ্রাস পাচ্ছে, ঠিক আছে। এবার আমরা দেখবো বক্স আকারে কিভাবে সলভ করতে হয়। তো বক্সটা আসলে চিত্র দ্বারা যদি রিপ্রেজেন্ট করে ফেলি তাহলে সুবিধা হয়। বক্স যেটা থাকবে ওটাকে আমরা চিত্র দ্বারা মানে একটা যে রাফ পেজ তো রাখবো অবশ্যই, ঠিক আছে, ওই রাফ পেজে আমরা মানে যেটা বক্স আছে ওটাকে চিত্র দ্বারা রিপ্রেজেন্ট করলে এটা সুবিধা হয় আর কি। আচ্ছা, তাহলে আমরা একটু দেখি এটা আনসারটা কি। আচ্ছা, এখন এখানে আরেকটা বিষয় বলে রাখি যে ভি ভার্সেস টি এর যে গ্রাফটা আছে না, যে ভি ভার্সেস টি গ্রাফে যে পোরশনগুলো সাপোজ এই অংশটা অথবা যেটা থাকবে আর কি, এখানে যেটা আছে মানে আমার এই অংশ লাগে, আমার ক্ষেত্রফল যে আছে না, ক্ষেত্রফল মানে ক্ষেত্রফলটা আসলে কি মানে রিপ্রেজেন্ট করে, ক্ষেত্রফলটা আসলে সরণ রিপ্রেজেন্ট করে। যেমন এই অংশের ক্ষেত্রফল যদি আমরা বের করতে চাই তাহলে এই অংশের সরণ বের হয়ে যাবে, অথবা এই অংশের যদি ক্ষেত্রফল বের করতে চাই, এটা কিন্তু ভি ভার্সেস টি গ্রাফের ক্ষেত্রে, হ্যাঁ এটা একটু খেয়াল রাখতে হবে যে ভি ভার্সেস টি গ্রাফের ক্ষেত্রে যে প্রতিটা পোরশনের যে মানে ক্ষেত্রফলের যে অংশটা, ক্ষেত্রফল যদি বের করে নিই তাহলে আসলে ক্ষেত্রফল বের করা মানে সরণ বের করা, ক্ষেত্রফল বের করা মানে সরণ বের করা। যেমন এই অংশটার সেম কথাবার্তা, যে এখানেও আমরা যদি এই জায়গায় এই অংশটার ক্ষেত্রফল বের করি তাহলে আমাদের কি কি বের হয়ে যাবে, যে সরণ মানে ক্ষেত্রফল বের করা মানে কি সরণ বের করা, এটা কোন ক্ষেত্রে, ভি ভার্সেস টি গ্রাফের ক্ষেত্রে। আচ্ছা, তাহলে আমরা এখানে যেটা দেখলাম যে ও এই অংশটা কোন জায়গায় আছে, ও এই অংশ থেকে এই ও থেকে এ এই অংশ, তাহলে এটা হচ্ছে আদি অবস্থা আর শেষ অবস্থা। সূত্র দেওয়া করা যায়, হ্যাঁ করতে পারেন, সূত্র হচ্ছে কি u প্লাস v/2 ইনটু t, হ্যাঁ বা সূত্র দেওয়া করা যায়। তো ওইটা হচ্ছে শর্টকাট একদম আর কি, যে এই পোরশন মানে এখান থেকে এখানে পর্যন্ত যেহেতু, তাহলে আমার এই অংশের ক্ষেত্রফল হবে, এই অংশের ক্ষেত্রফল মানে এই এতটুকু ক্ষেত্রফল বের করা মানে সরণ বের করে নেওয়া, দুইটাই আনসার সেম আসবে দেখাচ্ছি। u প্লাস v/2 ইনটু t, তো u এর মান কত, আদি বেগ ছিল, প্লাস v কত, v হচ্ছে কি এখানে শেষ বেগ, a b অংশ যেহেতু বলছে, y অংশ যেহেতু বলছে, তো এখানে হচ্ছে আদি বেগ 0 আর শেষ বেগটা কত, এখানে 30 ডিভাইড বাই 2
ইনটু টি। টি কত হবে এখানে? এই 0 থেকে 8 পর্যন্ত, তাহলে কত? এখানে 4 এখানে 4, তাহলে 8, তাহলে 8। তাহলে কাটাকাটি করলে এখানে 15 গুণ 8, 15 গুণ 8 দিলে যত হয়, 15 গুণ 8 120। ঠিক আছে, তাহলে আমাদের 120 মিটার, 120 মিটার। তাহলে এটা তো একটা প্রসেস। রিটেনে আসলে এভাবে করতে হবে। আর এমসিকিউ তে আসে যেহেতু বি ভার্সেস টি গ্রাফ, যেহেতু এখানে বি ভার্সেস টি গ্রাফ, তো আমরা কি করবো, এই ক্ষেত্রফলটা বের করে নেবো, এই অংশের ক্ষেত্রফল। তাহলে আমরা হাফ ইনটু একটা ত্রিভুজ না, হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, এই যে দুটো তো একটা ত্রিভুজ, এই ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইনটু ভূমি। ভূমি কত এখানে? ভূমি কত? 8 না? এটা এই যে এতটুকু 8, ভূমি ইনটু উচ্চতা, উচ্চতাটা কত? 30। ঠিক আছে, তাহলে আমার এটা হচ্ছে আনসার। যদি কাটাকাটি করি, তাহলে 15 গুণ 8, তাহলে কি 120 মিটার। ক্লিয়ার? এটা গ্রাফ থেকে এটা বের করা একদম মানে এমসিকিউ তে আসলে এভাবে সরাসরি করা সম্ভব। তাহলে ওই অংশ গেল। যদি বলতো এ বি অংশের, যদি বলতো যে এ বি অংশের কি করো, এ বি অংশের দূরত্ব বের করো। এ বি অংশটা কি? সমতরণ, এই কি সমবেগ। সো এ বি হচ্ছে কি সমবেগ না, কারণ বেগটা তো এখানে কনস্ট্যান্ট, প্রতিটা মুহূর্তে এখানে বেগটা 30, মানে কি প্রতিটা মুহূর্তে বেগটা কনস্ট্যান্ট। তাহলে এ বি অংশের যদি বলতো মানে এই যে সমবেগ, এটা হচ্ছে সমতরণ, এটা হচ্ছে কি সমতরণ, এটা সমবেগ, আর এটা কি সমমন্দন। যেহেতু বেগটা হ্রাস পাচ্ছে, হ্রাস পাইতে পাইতে জিরো আসলো না, এখানে জিরো আসছিল। ওকে, তাহলে এটা হচ্ছে সমতরণ, এটা কি সমতরণ, এটা সমবেগ, আর এটা কি সমমন্দন। তাহলে আমাদের এ বি অংশে যদি বলতো যে এ বি অংশের অতিক্রান্ত দূরত্ব, যদি বলতো যে এ বি অংশের অতিক্রান্ত দূরত্ব বের করো, এটা কিন্তু বের করার সিস্টেম একই, মানে এটা s সমান বিটি ইউজ করব, অথবা ওই যে ক্ষেত্রফলের যে প্রসেসটা আমরা দুইটাই করি। আচ্ছা, ওয়াই অংশ তো ক্লিয়ার না, তারপর এটা মুছে দিলাম যে ওয়াই অংশ, তাহলে আমরা এ বি অংশ, যদি বলতো এ বি অংশের অতিক্রান্ত দূরত্ব, তাহলে এ বি অংশ তো এটা। তাহলে এ বি অংশ দেখতেছি আমরা সমবেগে যাচ্ছে, তো সমবেগের ক্ষেত্রে আমরা সূত্র কি? সূত্র হচ্ছে কি s সমান বিটি, s সমান বিটি। তাহলে ভি এর মান কত এখানে? ব্যাকটা হচ্ছে 30, আর টি, টিটা কত হবে? এই যে টিটা হচ্ছে কি 8, এখান থেকে শুরু এখান থেকে শেষ, এতটুক না? তাহলে এখানে কত? আমি 8 আর 16, এখানে কত? আবার দেখবো যে পার্থক্যটা কত। এখানে তো 8ই হবে, তাই না? সাইকেলে যেহেতু বাড়তেছে, প্রত্যেক মুহূর্তে সাইকেলে বাড়তেছে, তাহলে হচ্ছে এখানে 8, এখানে সাইন, এখানে সাইন, তাহলে 8 সেকেন্ড। 16, আবার অনেকে 16 বসাই দিবে এখানে, যেহেতু এখানে 16, এখানে 16 ভুল হবে, কিন্তু 16 বসাই, মানে আমার তো এতটুকু লাগবে, তাই না? এখান থেকে এখানে 8 থেকে 16, এখানে হচ্ছে 4, এখানে 4, তাহলে হচ্ছে 8 সেকেন্ড। তো এটা যদি গুণ দিই, আমরা গুণ দিলে কত আসবে? এটা 24, তাহলে 240 এত মিটার, হ্যাঁ, এর সমান এত মিটার। এখন আমরা এটা সূত্র দিয়ে করলাম, তো এই যে ক্ষেত্র বললাম না, যে ক্ষেত্রফলের প্রসেস, এ বি অংশ যেহেতু বলছি আমরা এই এতটুকু ক্ষেত্রফল লাগবে আমাদের, এতটুকু ক্ষেত্রফল। তো এই ক্ষেত্রফলটা কিভাবে নির্ণয় করবো? এটা এটাকে একটা আয়তাকার আয়তাকার জিনিস হয়ে গেছে না, যে আয়তাকার বস্তু, মানে এর হচ্ছে ভূমি ইনটু উচ্চতা, ভূমি ইনটু উচ্চতা, ভূমি ইনটু উচ্চতা দিলে কি হবে? এই যে এটা হচ্ছে ভূমি, আর এটা হচ্ছে উচ্চতা। তাহলে ভূমি হচ্ছে কি? ভূমি তো 8 না, এই 4, এর এতটুকু কি? এতটুকু 8, আর উচ্চতা কত? 30। এই যে প্রসেস তো একই। 224, কি 240 মিটার, একই প্রসেস, একই সূত্র দেয়া, একটা শর্টকাট প্রসেস গেল। এটা হচ্ছে এ বি অংশ। যদি বলতো বি সি অংশের, এই যে অংশটা, সেম প্রসেস, সেম একদম একই সূত্র। এখানে কি হবে? সমমন্দন। তাহলে সমমন্দনের ক্ষেত্রে এটা তো ক্লিয়ার না, এই অংশটা। তো সমমন্দনের ক্ষেত্রে কি হয়? সমমন্দনে মানে এখন এ বি না, এখন হচ্ছে বললাম বি সি অংশের, তো বি সি পার্টের। আচ্ছা, তাহলে এ বি কোথায় ছিল? আমি একটু আবার যদি বলতো মোট দূরত্ব বের করো, মোট দূরত্ব থেকে এটা বের করলাম একটু আগে, এটা বের করলাম, এখন এটা বের করে ফেলি, টোটাল দূরত্ব বের হয়ে যাবে। বিসি অংশের কত দিলে? বিসি অংশের এসটা কি সম, যেহেতু মন্দন,
আচ্ছা ইউটি মাইনাস হাফ এটি স্কোয়ার না, ইউটি মাইনাস হাফ এটি স্কোয়ার, ইউটি মাইনাস হাফ এটি স্কোয়ার আমার তো। আচ্ছা আচ্ছা ইউ আমার যদি এ আর যদি দরকার না পড়ে, আচ্ছা এই সূত্রটা করা যায় যে ইউ প্লাস ভি বাই টু ইন্টু টি, এটা তো করা যায় সম্ভব, এটা দিলে হবে, ঠিক আছে। অথবা এটা নিয়ে যোগ করি যে ইউটি মাইনাস হাফ এটি স্কোয়ার, আবার এ বের করতে হবে, ঠিক আছে, এটা বের করে নিব, এটা কি হবে হ্যাঁ ভি মাইনাস ইউ বাই টি, ভি এই যে ব্যাক শেষ ব্যাক কত জিরো, এটাকে এর মান মাইনাস আসবে কেন, আরে তো মন্দন না এটা, যেহেতু মন্দন। আচ্ছা ইউ কত এখানে আমাদের এই যে তো বি এই অংশটা না বিসি অংশ, এটা হচ্ছে এখানে শেষ, এনে 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 শুরু, এটা 30, টি টিটা কত এতটুকু, সাইন করে পারতেছ না, এতটুকু স্যার এতটুকু স্যার তাহলে এটা যদি ভাগ করি তাহলে এর মান আসবে, এর মানটা কত আসে আমাদের 30 ভাগ 8, 3.75, এটা আসলে আমাদের 3.75, ওকে 3.75 মিটার পার সেকেন্ড স্কয়ার, ওকে। তাহলে এর মান আসলে, তাহলে এর মান যদি এখানে বসাই দিই, আর টি এর মান তো আমি জানি 8, আর এই যে এখানে ইউ টি ইউ এর মান কত, যেহেতু বিসি অংশ বলছি এই অংশটা, এই অংশের ক্ষেত্রে আমরা এই যে ইউটি এটা ইউজ করে আমার যেটা আসে এটাই, ওকে। আমার কত আসে এটা এটা একটু ক্যালকুলেট করে ফেলবো আগে, হ্যাঁ বাকি অঙ্ক না আসলে পারার কথা। তাহলে এটা যেটা বের হবে তো সবগুলো তুমি যোগ করে দিই, টোটাল মোট অতিক্রান্ত দূরত্ব বের করে ফেলবো, ঠিক আছে। তাহলে আমাদের গেল এই অংশটা। আচ্ছা বক্স যদি থাকে, হ্যাঁ উদ্দীপক যদি বক্স থাকে তাহলে বক্স থেকে কিভাবে বের করতে, মানে বক্স থেকে কিভাবে যদি প্রশ্নগুলো সলভ করতে হয় এটা আশা করি এখন পারবা, কারণ এগুলো একদম ইজি। তারপরে একটু দেখিয়ে দিই আমি যে এখানে প্রশ্ন কি, এটা ভি আর টি ধরে দুই এর প্রতিটা ক্ষেত্রে আমি বাড়তে চাই এগুলো, ওই যে এখানে যদি 30 সবগুলো যদি 30 হয় না তো আস্তে আস্তে ধরে এখানে যদি 12 15, এর ভিতরে যে সাপোজ 10। আচ্ছা এই প্রশ্নটা কি আমাদের, এটা হচ্ছে কি সমবেগে, এর থেকে সূত্র ইউজ করবো s সমান vt, এর দূরত্ব, আর এই যে এগুলো আসলে গ্রাফ যে রিপ্রেজেন্ট করি জিনিসটা সহজে আর কি, বুঝছো কিনা। যেমন এটা হচ্ছে সমান্তরাল, আর এই যে অংশটা এই অংশটা আস্তে আস্তে যে মানে বন্ধন দিয়ে যাচ্ছে না, ঠিক আছে, একসময় জিরো ধরি, হ্যাঁ জিরো হয়ে গেছে ধরি 12 চলতো, জিরো হয়ে গেল, এই অংশটা হচ্ছে কি মন্দন। তো এগুলা সলভ করা একদম ইজি, তো এগুলো দেখবা আশা করি, আর হ্যান্ডার করে দিলাম না আর কি, এগুলো পারবা আশা করি। আর প্রতিটা ক্ষেত্রে আমরা মানে কি বের করতে হবে, সমতরণের ক্ষেত্রে s সমান ইউটি প্লাস হাফ ইটি স্কয়ার, s সমান বিটি, ঠিক আছে। তারপরও একটা ম্যাথ করাই দিতে হবে, হ্যাঁ। আচ্ছা বক্স রিলেটেড এই ম্যাথটা করলে আশা করি একদম ক্লিয়ার হয়ে যাবে, হ্যাঁ। আর তোমো সেকেন্ড যদি বলে যে এত তোমো সেকেন্ডের বিষয়টা এটা ক্লিয়ার করব আস্তে ধীরে। যদি বলে 15তম সেকেন্ডের বেগ কত, 15তম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব কত, হ্যাঁ 15তম সেকেন্ড সেকেন্ড বিষয়টা কি যে আসলে আমাদের যদি বলি 20তম সেকেন্ড, হ্যাঁ যদি বলে 20তম সেকেন্ড এর মানে 20-এর আগে, অর্থাৎ 19 থেকে 20 এর মধ্যবর্তী যে 1 সেকেন্ড, ওই 1 সেকেন্ডের যে আসলে মানে দূরত্বটা, হ্যাঁ এটা আমরা কিভাবে যদি বলি 30তম সেকেন্ড অথবা 20তম সেকেন্ড, তাহলে 20তম সেকেন্ড মানে কি 20 সেকেন্ডের যে দূরত্ব মাইনাস 19 সেকেন্ডের দূরত্ব, বুঝতে পারছি কিনা। যে যদি বলি যে 20 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব, তাহলে এর মানে কি যে 20তম যদি বলে 20তম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব, 20তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বলা মানে কি যে এখানে আমার 19তম 20তম 20 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব মাইনাস 19 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব, ঠিক আছে। যদি বলে 30 সেকেন্ডে অতিক্রান্ত 30তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত, 30তম, যদি বলে 30তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত, তাহলে আমরা কি বলবো যে
30 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব মাইনাস 29 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। আশা করি বুঝতে পারছেন। যদি বলি যে 12তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, তো 12তম সেকেন্ড বলছে, এর মানে কি 12 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে মাইনাস 11 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। আশা করি ক্লিয়ার। তো আমরা এখন যেটা করব যে বোর্ডে আমরা যেটা দেখতে পাচ্ছি যে একটা বক্স আছে, তো বক্স রিলেটেড প্রশ্ন তো অবশ্যই আসবে। আপনারা দেখবেন যে টেস্ট পেপার করলেই মানে বক্স রিলেটেড প্রশ্ন আসে, ঠিক আছে? বক্স থেকেই আমার আনসার করতে হয় আর কি। কি কি বলছে এখানে দেখি যে প্রথম 1 মিনিট 20 সেকেন্ড, প্রথম 1 মিনিট 20 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করে। আচ্ছা 1 মিনিট 20 সেকেন্ড মানে টোটাল কত সেকেন্ড থাকে? 60 সেকেন্ড আর হচ্ছে কি 20, অর্থাৎ 80 সেকেন্ড। 1 মিনিট বলছে কি প্রথম 1 মিনিট 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত। আচ্ছা 1 মিনিট 60 সেকেন্ড মানে 20, তাহলে কত টোটাল কত সেকেন্ড এখানে? 80 সেকেন্ড। এবার আমরা দেখবো উপরেরটা কিন্তু টি আর নিচেরটা কিন্তু ভি, এর অনেকে খেয়াল রাখে না। উপরেরটা হচ্ছে টি, হ্যাঁ, সময়, আর নিচে কি ব্যাগ, এটা কিন্তু খেয়াল রাখবা। অনেকে এটা না দেখে দ্রুত দেখে ফেলে যে 80 সেকেন্ড এর কোন জায়গায় 80 বা কিনা, মানে দেখতে হবে যে কোন জায়গায় টি আর কোন জায়গায় ভি। আচ্ছা 80 সেকেন্ড যেহেতু বলছে মানে আমাদের দেখবো যে 80 সেকেন্ড কোন জায়গায় আছে, এই জায়গায় 80 সেকেন্ড, এর উপরে টি যেহেতু উপরে তাহলে 80 সেকেন্ড। তো 80 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করতে হবে। তো আমরা দেখতেছি কি যে আমরা যদি এটা গ্রাফে রিপ্রেজেন্ট করে ফেলি, এই জিনিসটা আমার মনে হয় একটু সহজ হয় না। এই জিনিসটা আমি গ্রাফে একটা গ্রাফ আঁকি, হ্যাঁ, অনেক সময় ছিল যে গ্রাফ আঁকতে বলে, কিন্তু আমরা জিনিসটা গ্রাফে রিপ্রেজেন্ট করে ফেলি। এটা টি সময় x অক্ষে আর আছে b। ওকে, যখন জিরোতে তখন জিরো, যখন জিরোতে তখন জিরো। আচ্ছা সময়গুলো একটু দেখি তো, এখানে 20, এখানে 40, এখানে 60, 80, 100, তারপর হচ্ছে কি 120। ওকে, মানে 100 কভার উপর আমরা কি বসাই দিলাম? আমরা সময় বসাই দিলাম, যেমনি আছে আমি। আচ্ছা এখন y কভার উপর ব্যাক একটা 0 0 এখানে আছে 0 তে, এখন হচ্ছে 4 8, তারপর 12, তারপর 6 আছে, তাই তো 6 তারপর 6 7 8 9 10 11 12, মানে এনে আমরা যদি আমি ব্যবধান ধরি, হ্যাঁ, এটা আমরা ধরি যে প্রথমে ধরি কত 0 তে 0, হ্যাঁ, তো 2 করে 4 6 8 10 11 12, এটা 2 করে বাড়তেছে এইভাবে। আচ্ছা এখন বসাই। তো 20 প্রথমে 0 তে 0, 20 সেকেন্ডের মতো 4, 20 সেকেন্ডে 4, এখন কত 40 সেকেন্ডে 40 সেকেন্ড হচ্ছে 8, তাহলে 8 উপর দেব বরাবর। 60 সেকেন্ডের মতো 60 সেকেন্ডে 12, 12 আবার 80 সেকেন্ডে 12, এটা বরাবর করে 12। আবার 100 সেকেন্ডের মতো 6, এটা নিচে নামতেছে, এটা বরাবর 120 এর 0 হয়ে গেছে। তাহলে আমি যদি যোগ করি সবগুলো, সবগুলো একটা নিয়ে যোগ করে দিব। এই প্রশ্নে আনসার করতে তো গ্রাফ লাগবে না, কিন্তু গ্রাফ মানে রাফ একটা পেজ থাকবে না তোমাদের, রাফ পেজে চিত্রটা এঁকে নিবা, তাহলে যে জিনিসটা সহজ হয় আর কি। আচ্ছা এটার নাম তো এ, এটা বি, এটা সি, এটা হচ্ছে ডি। আচ্ছা এ বি অংশ, এ বি অংশে এ বি অংশে আমরা দেখতেছি এ বি অংশটা কতটুকু বলতে হয়? 60 এর মধ্যে পার হয়েছে, তাই না? তাহলে এই হচ্ছে পার্ট, পার্টে ভাগ করে নেব, হ্যাঁ, কয়েকটা পার্ট, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, এটা একটা, তিনটা অংশ আছে। আচ্ছা তাহলে যে 1 মিনিট 20 সেকেন্ড, 1 মিনিট 20 সেকেন্ড মানে কি 80 সেকেন্ড বলছিলাম, এই যে 80 সেকেন্ড কোন জায়গায়? এইখানে 80 সেকেন্ড, 80 সেকেন্ড এখানে। তাহলে আমার এই যে এতটুকু মানে এটা কি ভি ভার্সেস টি গ্রাফ না? যে ভি ভার্সেস টি গ্রাফ, ওই যে বলছিলাম কিন্তু শুরুতে, মনে হচ্ছে কিনা যে ভি ভার্সেস টি গ্রাফের দূরত্ব কিভাবে আমরা বের করি?
ভি ভার্সেস টি যখন মানে গ্রাফ, তখন আমরা বলছিলাম যে আসলে ভি ভার্সেস টি মানে এখানে যদি ক্ষেত্রফল নির্ণয় করি, আমরা যদি ক্ষেত্রফল নির্ণয় করি, মানে ক্ষেত্রফল নির্ণয় করা মানে কি, মানে এস নির্ণয় করে ফেলা, মানে ক্ষেত্রফল মানে বের করা মানেই হচ্ছে কি, মানে এটা কি বের হয়ে যাবে, আমাদের দূরত্বটা বের হয়ে যাবে। তাহলে আমাদের লাগবে 80 সেকেন্ডের। আচ্ছা, তাহলে আমরা এর দুইটা পার্ট না, এই পার্টের এই পার্টটা, আমাদের এই পার্টের ক্ষেত্রফলটা যদি বের করতে চাই, এই পার্টের ক্ষেত্রফল আর এটার ক্ষেত্রফল, দুটো ক্ষেত্রফলের যোগ করলে তো আমাদের হয়ে যাচ্ছে। আচ্ছা, এমসিকিউ তে আসলে ক্ষেত্রফলের সিস্টেমে পেলো, এটা এখন আমরা তো আবার কি করতে হবে, এটা তো রিটেন টাইপে। তো প্রথম 60 সেকেন্ডে বের করি আমি, এই যে 60 সেকেন্ড, প্রথম 60 সেকেন্ড 20 করে বাড়তেছে যেহেতু, প্রথম 60 সেকেন্ড বের করব এটি সমতরণে, ওই অংশটা কি সমতরণ না, ওই অংশ বা প্রথম লিখলাম যে প্রথম 20 সেকেন্ড, প্রথম কয় সেকেন্ড, 60 সেকেন্ড, প্রথম 60 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, প্রথম 60 সেকেন্ডে, এই যে প্রথম 60 সেকেন্ড, তো প্রথম 60 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব লাগবে আমাদের, তাই তো? তো প্রথম 60 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কি হবে আমাদের, এই যে, আর এই যে সমতরণ, হ্যাঁ, তাহলে সূত্র কি আছে, সমান ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। তাহলে ইউটি মানে ইউ এর মান, এই যে তো এন থেকে শুরু আর এখানে শেষ, এন থেকে শুরু, তাহলে ইউ এর মান 0, ইউ এর মান 0 মানে টোটালটা এখানে 0, হাফ এটি স্কয়ার, এটা হাফ তো আছে, হাফ এ, এর মান কত এখানে, এটা যদি নির্ণয় করে ফেলি আমরা, যে এই যে এটা নির্ণয় করতে হবে, তাহলে এর মানে কি ভি মাইনাস ইউ বাই টি, এর ভি মাইনাস ইউ বাই টি ইনটু টি স্কয়ার, তাহলে এর মান বসাতে পারবো হাফ, বি এর মান কত, শেষ বি, এই যে ওই অংশ নিত, মানে অর্থাৎ প্রথম 60 সেকেন্ডে এখানে গিয়ে শেষ, তাহলে এই জায়গাতে ব্যাক কত, শেষ ব্যাক 60 সেকেন্ডে, মানে এগিয়ে গিয়ে পৌঁছালো কি 12 তে না, এই যে 12, তাহলে হচ্ছে 12 মাইনাস 0 ডিভাইডেড বাই টি, টি হচ্ছে কি প্রথমে 60 সেকেন্ড ইনটু 60 স্কয়ার, তাহলে এই যে আমাদের এখানে প্রথম 60 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব চলে আসবে। আমি একটু ক্যালকুলেশন করি এটা, যেটা 360 আসে, এটা হচ্ছে আমাদের 360 মিটার, প্রথম 60 সেকেন্ড হয়ে গেল। পরবর্তী 20 সেকেন্ড, এই যে 20 সেকেন্ড থেকে সম বেগে গেছিল না এতটুকু, পরবর্তী 20 সেকেন্ড, তারপর 80 সেকেন্ড, প্রথম 60 শেষ, তাহলে পরবর্তী মানে 20 সেকেন্ড বের করব, পরবর্তী 20 সেকেন্ড। আচ্ছা, এতটুকু তো শেষ, আশা করি তুলতে পারছি। আচ্ছা, আমরা পরের অংশ দেখি, এটা মুছে লিখে দেবেন, ভিডিও পোস্ট করে লিখে ফেলবো। আচ্ছা, পরের অংশ, আচ্ছা পরবর্তী 20 সেকেন্ড, এই যে এতটুকু, পরবর্তী 20 সেকেন্ড, পরবর্তী 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, এস সমান সমান এখানে কি ভিটি হবে না, কারণ সমবেগ, এই যে বিসি এই অংশটা, পরবর্তী 20 সেকেন্ড কি সমবেগ, যে বি মান কত, বি এর মান 12, টি এর মান কত 20 সেকেন্ড, এটা কত হবে 24 240 এত মিটার। ওকে, তাহলে 240 আর আগে ছিল, অতএব তাহলে প্রথম 80 সেকেন্ড, তাহলে প্রথম 80 সেকেন্ডে কত হবে, তাহলে 80 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব, তো প্রথম 80 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব কি হবে, একটু আগে বের করছি 60 সেকেন্ডে, 60 সেকেন্ডে 360 ছিল প্লাস এখন হচ্ছে 240, তাহলে টোটাল আসছে কত আমাদের, 360 প্লাস 240 প্লাস 600 মিটার। ক্লিয়ার? আসলে সবকিছু ঠিকঠাক আছে, ওকে। তাহলে আমাদের প্রথম 80 সেকেন্ড বের হয়ে গেল। আর যদি বলতো সর্বমোট টোটাল দূরত্ব কত দূরত্ব অতিক্রম করে, যদি বলতো টোটাল কত দূরত্ব অতিক্রম করে, যদি বলে টোটাল কত দূরত্ব অতিক্রম করে, তাহলে আমরা এটা কিভাবে করব, যে এর এর বাকি যে প্রথম তো 80 সেকেন্ড গেল, এই যে সিডি অংশ, যে এই অংশের মধ্যে আমরা দেখতেছি পরবর্তী কয় সেকেন্ড, এখানে 20, পরবর্তী 40 সেকেন্ড, পরবর্তী 40 সেকেন্ডে আমরা দেখতেছি কি, এখানে পরবর্তী 40 সেকেন্ডে আমরা সেম ভাবে এস এর মান কিভাবে নির্ণয় করব, আমি একটু লিখে ফেলি।
আচ্ছা এদের তো শেষ না? আচ্ছা প্রথম 80 সেকেন্ড তো গেল, মানে এটা গেল টোটাল দূরত্ব অতিক্রম করে। সর্বমোট কত দূরত্ব অতিক্রম করে, সর্বমোট কত দূরত্ব অতিক্রম করে। তাহলে আমার এ বি অংশ শেষ, বি সি অংশ বের করে ফেলছি, মানে দূরত্ব মানে টোটাল 80 সেকেন্ড যেটা আগে। এরপর সি ডি অংশ লাগবে আমাদের, এই যে এটা। তো এটা আমরা বের করি, তো যে পরবর্তী আমরা এখানে তাহলে এই যে সি ডি অংশ নেই, সি ডি অংশ লিখে দিই, অথবা পরবর্তীতে লিখতে পারবো যে কয় সেকেন্ড পরবর্তী। আর এই প্রশ্ন তো এই আগেরটা শেষ সমাধান, হ্যাঁ। এমন যদি বলতো যে টোটাল কত দূরত্ব অতিক্রম করে, মোট অতিক্রান্ত দূরত্ব, মোট অতিক্রান্ত দূরত্ব, মোট অতিক্রান্ত দূরত্ব, মোট অতিক্রান্ত দূরত্ব কত। তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব বের করতে হলে আমাদের এই অংশটা তো লাগবে, তাই না? এই অংশের ক্ষেত্রফল বা অথবা এই অংশ আমি বের করি, এস সমান এই যে সিটি অংশ, সিটি পার্ট, তাহলে এই পার্টে আমরা যেটা বলবো যে এস সমান সমান ইউ প্লাস ভি বাই 2 ইনটু টি। এটা তো ইউজ করলে সমস্যা নাই। ইউ এর মান কত, এই সিডি অংশ যেহেতু এখান থেকে শুরু এখানে শেষ, এই সিডি অংশ এখানে না, তো সিডি এখানে হচ্ছে 12 যোগ ভি এর শেষ ব্যাগ এখানে কত 0 না, এই যে 0 এখানে 0 ছিল, 0 এখানে কি শেষ, তো এখানে 0 2 ইনটু টি, টি এর মান কত এখানে, এখানে 20 এখানে 20 তাহলে 40, তাই না? এখানে 40 না, এই যে 80 থেকে এখানে এখানে 20 এখানে 20, তাহলে আমার টোটাল এই সময়টা হচ্ছে কত 40। এখানে ক্যালকুলেশন করলে আমার চলে আসবে, এখানে থেকে 20 গুণন 40, 2 5 গুণন 24, 240 এত মিটার। তাহলে প্রথম ছিল এ বি অংশ কত ছিল 360, আর বি সি অংশ কত ছিল, যত ছিল মানে বি সি অংশ তো বের করছি আমরা, তাই না? ভিটি 12 ইনটু কত জানি ছিল যে 12 ইনটু টি, টি এর মান তো 20, 24 মানে 240। তাহলে আমার যে সবগুলো যোগ করলে আমার মোট অতিক্রান্ত যে দূরত্বটা এটা বের হয়ে আসবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছি। এখন আমরা যেটা দেখার ট্রাই করবো সেটা হচ্ছে যে পরন্ত বস্তুর ক্ষেত্রে, হ্যাঁ, পরন্ত বস্তুর ক্ষেত্রে আমরা কি কি ফর্মুলা ইউজ করবো। আসলে সমতলের ক্ষেত্রে যে আমরা যেগুলো সূত্র ইউজ করছি না, যে এস সমান সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এস সমান সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, জাস্ট এস এর জায়গায় এইচ আসবে আর কি, জাস্ট এতটুকুই পার্থক্য। আর ফর্মুলাগুলো সব একই, মোটামুটি সব ফর্মুলাগুলো একই। অর্থাৎ আগে যখন এস লিখতাম এখন লিখবো এইচ, আগে যখন আগে যখন এস লিখতাম এখানে এখন এখন লিখবো কি এইচ। অর্থাৎ আমি যদি বলি যে ভি, আমি একটা ফর্মুলা লিখলাম না, যে দেখলাম না যে ভি সমান ইউ প্লাস এ টি। এখন ওই যে এ তো আর লিখবো না, যেহেতু ওই যে মানে এখন তো আর উচ্চতা সংক্রান্ত, পরন্ত বস্তুর ক্ষেত্রে আর কি। তো পরন্ত বস্তুর টাইপ গুলোতে আমরা যেটা উচ্চতা নিয়ে তো কাজ করবো, এ যেটা আছে এটা হচ্ছে কি ত্বরণ না আমাদের, এখানে যেটা আমরা এখানে এ আর ইউজ করবো, এখানে জি হয়ে যাবে, অবিকর্ষজ ত্বরণ। ঠিক আছে, আচ্ছা এখন আমরা এখানে এখানে কি দিব, প্লাস দিব নাকি মাইনাস দিব এটা দেখবো আমরা। এইচ সমান সমান এস সমান সমান আমরা কি দেখছিলাম, ইউটি প্লাস হাফ এ টি স্কয়ার। এখন এই যে মানে পরন্ত বস্তুর ক্ষেত্রে এন তো আর এ লিখবা না, এনে দিবে জি লিখবা, এস তো লিখবা না, এন লিখবা কি এইচ। ওকে, আর এখানে যে প্লাস মাইনাস একটা বিষয় আছে, এটা আমরা দেখবো, চেক করবো এটা প্লাস নাকি মাইনাস। দেখো জি এর দিকটা কি নিচের দিকে না, জিটা জি কোন দিকে, নিচের দিকে। ইউ ইউটা ইউ এর দিক, আমরা ইউ এর দিকটা হচ্ছে উপরের দিকে, ইউটার দিক উপর দিকে প্লাস, তাহলে জি এর হচ্ছে মাইনাস, এর যে মাইনাস দিব, হ্যাঁ। এবার ইউটা হচ্ছে কি উপরের দিকে, আর জিটা হচ্ছে কি নিচের দিকে, একটা প্লাস, ইউটা প্লাস, তো জিটা হবে কি মাইনাস, তাহলে আমরা এখানে তাহলে কি লিখবো মাইনাস। ওকে, আচ্ছা এটা হচ্ছে গেল যে সূত্র আর কি। তাহলে এই একটা সূত্র ইউজ করব আমরা, b সমান u মাইনাস gt, h সমান সমান কি ut মাইনাস হাফ gt স্কয়ার। আরেকটা দেখলাম না যে b স্কয়ার সমান কি u স্কয়ার মাইনাস 2 as দেখছিলাম, তাই না? আর s লিখবো না, n লিখবো h, n তার n লিখবো না, n লিখবো g। ক্লিয়ার? আসলে দেখতে পাচ্ছি যে এখন b স্কয়ার সমান কি u স্কয়ার মাইনাস 2 n এর মাইনাস করলাম, u টা প্লাস, u টা যদি প্লাস হয় g টা কি মাইনাস। আচ্ছা এগুলো তিনটা সূত্র, এগুলো একদম একদম মুখস্থ রাখতে হবে। আচ্ছা এখন আমরা ম্যাথ দেখি আর কি, এটা বিষয়ে কি কি ম্যাথ আছে। আচ্ছা এখানে আমরা একটা ম্যাথ দেখতে পাচ্ছি পরন্ত বস্তুর ক্ষেত্রে আর কি, হ্যাঁ। তো এখানে কি হলো যে একটা
ছাদ, দেয়ালের ছাদ, হ্যাঁ দেয়ালের ছাদ থেকে একটা বস্তু নিক্ষেপ করানো উপরের দিকে মানে সে তারা উপরের দিকে নিক্ষেপ করলো আর কি। তারা উপরের দিকে সে নিক্ষেপ করলো কত বেগে, ব্যাগটা দেওয়া আছে, হ্যাঁ ব্যাগটা হচ্ছে কি যে বেগে নিক্ষেপ করলো এটা দেওয়া আছে 2.7। আচ্ছা বলছে সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে। আচ্ছা তাহলে সর্বোচ্চ v স্কয়ার সমান সমান e স্কয়ার মাইনাস 2g h। আচ্ছা এটা সূত্র আমরা জানি, হ্যাঁ। আচ্ছা সর্বোচ্চ উচ্চতায় মানে সর্বোচ্চ উচ্চতায় যাওয়ার পর ব্যাগটাকে জিরো হবে না? সর্বোচ্চ উচ্চতায় যাওয়ার পর এখন বলছে সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে h এর মান বের করতে হবে। তো মানে এখন তো আদি বেগটা দেওয়া আছে, আদি বেগ কত u এর মান, u এর জায়গায় তো মানটা বসাইবো যে 19.6 এত বসাইবো এটা স্কয়ার। আর v শেষ বেগটা কত আসলে জিরো না? শেষ বেগ কেন জিরো? সর্বোচ্চ উচ্চতায় মানে সর্বোচ্চ মানে সর্বোচ্চ কত, সর্বোচ্চ উচ্চতায় v এর মান জিরো হয়, সর্বোচ্চ উচ্চতায় v এর মান জিরো হয়। তখন তো এটা সর্বোচ্চ উঠলো ওইটা থামলো আবার নামছে, তাই না? সর্বোচ্চ উচ্চতায় v এর মান জিরো, তাহলে এটা হচ্ছে জিরো আসবে। তাহলে আমি যদি এদিকে নিয়ে আসি u স্কয়ার, আমি যদি u স্কয়ার রাখি এটা মাইনাস এই পাশে আসবে প্লাস, অর্থাৎ 2gh। তাহলে h এর মান আসলে কত আসবে u স্কয়ার বাই 2g, u স্কয়ার বাই 2g। তাহলে u এর মান তো জানা আছে, g এর মান 9.8 বসাই দিলে আমার আনসারটা চলে আসবে। এটা ক্যাপিটাল h দ্বারা প্রকাশ করে h মানে সর্বোচ্চ উচ্চতা, ফর্মুলাটা মুখস্থ রাখো u স্কয়ার ডিভাইডেড বাই 2g, u স্কয়ার ডিভাইডেড বাই 2g। আর যদি বলে বিচরণ কাল, যদি আরেকটা প্রশ্ন বলে বিচরণ কাল, এটা আনসারটা বের করে নিবা, এটা আনসারটা কত আসে আমার বলবা, এটা কত আসছে আমাকে বললো। এরপর বিচরণ কাল যদি বলে, হ্যাঁ বিচরণ কাল মানে বিচরণ কাল মানে কি গেল আর উপরে যাওয়ার সময় মানে সর্বোচ্চ উচ্চতায় ওঠার মানে সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত সময় লাগে যদি এটা বলে, যে এটা একটা প্রশ্ন যে সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত সময় লাগবে, কত সময় লাগবে, তাহলে সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত সময় লাগবে এটা যদি আমরা ইউজ করি ওই যে টি টি যদি বের করি যে h সমান সমান কি ut minus half a gt square, তাই তো? h সমান সমান ut minus half gt square। তাহলে সর্বোচ্চ উচ্চতায় h এর মান তো একটু আগে বের করছো, h এর মান বসাই দিবা, u এর মান জানা আছে, আমার লাগবে শুধু কি t, তাই তো? লাগবে শুধু কি t সর্বোচ্চ উচ্চতায়, আর t লাগবে তাহলে আবার g এর মান, তাহলে আমি t বের করে নিব, ঠিক আছে? t এর মান বের করে নিব আর t এর ফর্মুলা u বাই g, u বাই g চলে আসবে, হ্যাঁ দেখবা যে t সমান সমান u বাই g মানে সর্বোচ্চ উচ্চতায় উঠতে সময়, আর যাওয়া এবং আসা বিচরণকাল কি 2 ইনটু 2 u বাই g, 2 গুণ দিবা যাওয়া আর আসা, যাওয়ার সময় হচ্ছে u বাই g, আসার সময় তো u বাই g, তো 2 ইনটু u বাই g এটা হচ্ছে বিচরণকাল। আশা করি বুঝতে পারছি, ক্লিয়ার একদম। আচ্ছা তাহলে এটা আনসারটা একটু বের করে নিবা যে সর্বোচ্চ উচ্চতায় উঠতে কত সময় লাগবে, এটা একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন কি জানি বললাম যে বিচরণকাল, এটাও বের করে নিবা, ওকে। আচ্ছা এটা আরেকটা টাইপ ছিল যে কোন জায়গায় মিলিত হবে বস্তুদ্বয়, কোন জায়গায় মিলিত হবে, এটা এই প্রশ্নটা আমরা একটু দেখে নিই, হ্যাঁ তাহলে একটা কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা একদম লাস্ট টাইপের একটা ম্যাথ, হ্যাঁ এটা এর মাধ্যমে আমরা শেষ করে দেব আগে। আচ্ছা এখানে কি বলছে যে একটা উঁচু একটা দালান, 60 মিটার উঁচু একটা দালানের উপর ছাদ আছে, ছাদ থেকে একটা বস্তু বানানো হচ্ছে, এটা প্রথম বস্তু, এটা ছিল প্রথম বস্তু, এটা হলো দ্বিতীয় বস্তু। তো প্রথম বস্তুটা হচ্ছে নিচ থেকে ভূমি থেকে উপরে নিক্ষেপ করা হচ্ছে, নিচ থেকে উপরে, আর এটা হচ্ছে মুক্তভাবে উপর থেকে জাস্ট ছেড়ে দেওয়া হয়েছে, এখানে ধরেই ছেড়ে দেওয়া হয় না। তো ছেড়ে দেওয়ার পর কোন জায়গায় মিলিত হবে বলছে, কোথায় বস্তুদ্বয় মিলিত হবে। আচ্ছা কোথায় বস্তুদ্বয় মিলিত হবে, তো ধরি এই যে ভূমি থেকে x মিটার উচ্চতায়, প্রথম বস্তু x মিটার মানে প্রথম বস্তুটি ভূমি থেকে x মিটার উচ্চতায় মিলিত হয়, মানে দ্বিতীয় বস্তুটা এখানে আসে, তাহলে কতটুকু পর্যন্ত আসে, এতটুকু দূরত্ব ধরে এটা তো x, আর এটা তাহলে কি হবে টোটালটা 60 থেকে x বাদ দিলে 60 মাইনাস ভূমি থেকে x মিটার উচ্চতায় বস্তুদ্বয় মিলিত হয়, ধরে ভূমি থেকে x মিটার উচ্চতায় বস্তুদ্বয় মিলিত হয়, ধরে প্রথমে লিখবো আমরা, ধরি ভূমি থেকে x মিটার উচ্চতায় বস্তুদ্বয় কি মিলিত হয়। আচ্ছা তাহলে প্রথম বস্তুর ক্ষেত্রে আমরা কি বলবো,
প্রথম বস্তুর ক্ষেত্রে আমরা সূত্র জানি না আমরা যে প্রথম বস্তুর ক্ষেত্রে আমরা s যদি নির্ণয় করতে যাই এই x আর প্রথম বস্তু যদি s মানে কি s h মানে হচ্ছে x পরিমাণ তাই না প্রথম বস্তুর অতিক্রান্ত দূরত্ব x সমান ut প্লাস হাফ ইট স্কয়ার u মানে কত u কত 40 ut মাইনাস মাইনাস মাইনাসটা কেন u এর দিক এদিকে প্লাস u এর দিক প্লাস ধরলাম আর g এর কি মাইনাস নিচের দিকে না তাহলে u টা হচ্ছে পজিটিভ সবসময় u টা সবসময় পজিটিভ ধরবো u টা যেহেতু উপরের দিকে প্লাস g টা মাইনাস এজন্য সামনে এটা মাইনাস না ঠিক আছে তাহলে ut মাইনাস হাফ t t স্কয়ার আচ্ছা তাহলে এখানে t এর মান যেটা অজানা আমাদের এটা হলো একটা এটা প্রথম বস্তুর ক্ষেত্রে আর দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে কি লিখব আমরা আচ্ছা দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে এখান থেকে যখন মুক্ত ছাড়ানো হলো তাই মানে জাস্ট ছেড়ে দেওয়া হয়েছে এখান থেকে জাস্ট ছেড়ে দেওয়া হয়েছে তাহলে দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে আমরা এই যে দূরত্বটা কতটুকু দূরত্ব অতিক্রম করে 60 মাইনাস x মানে h এর জায়গায় আমরা 60 মাইনাস x লিখলাম ut যে লিখবো u যেহেতু u এর মান কত 0 না u এর মান 0 কেন আর এই যে মুক্ত অবস্থায় মানে জাস্ট ছেড়ে দেওয়া হলো মুক্ত অবস্থায় পড়ছে এটা ধরেই ছেড়ে দেওয়া হলো মানে u এর মান 0 তাহলে ut তে 0 আসবে তাহলে কি শুধু থাকবে হাফ gt স্কয়ার এর সামনে প্লাসই হবে কারণ এটার দিকও নিচের দিকে g এর দিকও নিচের দিকে তাই না পড়তেছে নিচের দিকে g এর দিকও নিচের দিকে তাহলে সামনে মাইনাস দিব না ঠিক আছে কিনা তাহলে আমার এই যে দুইটা ইকুয়েশন এটা হচ্ছে প্রথম ইকুয়েশন আর দ্বিতীয় ইকুয়েশন যদি যোগ করে দিই 1 + 2 যোগ করে দিলে কি এটা বাদ যাবে না প্লাস হাফ জিটি স্কয়ার মাইনাস হাফ জিটি স্কয়ার এটা বাদ থাকতেছে শুধু কি এই পাশে থাকবে কি আমাদের এই যে x x আবার বাদ যাবে এখানে থাকবে 60 আর এখানে থাকবে হচ্ছে কি 40 টি তাই না আর তো কিছু এই পাশে আমরা যে x x বাদ যাবে আর এই পাশে যাচ্ছে কি যে মাইনাস dt প্লাস dt স্কয়ার বাদ তাহলে আমার t সমান সমান কি হবে 60 ডিভাইডেড বাই 40 তাহলে এত সেকেন্ড এটা একটা শর্টকাট ফর্মুলা আছে t সমান সমান u বাই v এটা দেওয়া করা যায় কত সেকেন্ড পরে বস্তুটা মিলতে হবে এটা একটা শর্টকাট ফর্মুলা আচ্ছা এটা এখন দরকার নাই তো আমার t সমান সমান কি দিলে 60 ডিভাইডেড বাই 40 ওকে তাহলে এই t এর মান যে কোনো একটা সমীকরণে বসাইলে x এর মান চলে আসবে এটা আশা করি পারবা যে কোনো একটা সমীকরণে বসাই দিবা তো t এর যে মানটা এক নং সমীকরণে বসাই দিলে t এর জায়গায় আমি মানটা বসাই দিব t এর জায়গায় মানটা বসাই দিলে মানে কাহিনী হতো আনসার এখানে চলে আসবে তাহলে t এর মান এক নং এ বসাই তো t এর মান এক নং এ বসাবা তাহলে x এর মান চলে আসবে x সমান সমান আসবে 40 ইনটু t এর জায়গায় আমি বসানোর মতো 60/40 মাইনাস হাফ g যে 9.8 t স্কয়ার এটা স্কয়ার দিলাম ঠিক আছে তাহলে আমার এখানে যে মানটা আসবে এটা হচ্ছে x এর মান এত মিটার তো আশা করি আমাদের এই যে পুরো চ্যাপ্টারটি আমরা করে ফেললাম ঠিক আছে এখন জাস্ট তোমাদের কাজ হচ্ছে যে কি যে টেস্ট পেপার সলভ করা ঠিক আছে টেস্ট পেপার সলভ করা আর ক্লাসটা একদম ক্লাস নোটটা একদম সুন্দরভাবে করা ঠিক আছে একদম মানে ক্লিয়ার সবকিছু দেখা যাচ্ছে মানে সবকিছু একদম ক্লাস নোটটা একদম সুন্দর করে হ্যাঁ রিভিশন দিবা বেশি বেশি জাস্ট রিভিশন দিলে ইনশাআল্লাহ হয়ে যাবে আর কি তো ধন্যবাদ সবাইকে আর এই পর্যন্ত থাকুক আমরা এরপরে পরবর্তী নতুন একটা চ্যাপ্টারে আমাদের দেখা হয়ে যাবে ঠিক আছে হয়তো আমরা বল চ্যাপ্টারটা শুরু করতে পারি অথবা কাজ শক্তি ক্ষমতা তো আমরা মেইনলি তিনটা চ্যাপ্টার টার্গেটে রাখছি আর কি ওকে আর কেমিস্ট্রি তোমাদের কেমিস্ট্রিও মানে শুরু হয়ে যাবে কেমিস্ট্রি হচ্ছে আমরা শুরু করব ষষ্ঠ অধ্যায় ষষ্ঠ অধ্যায় সপ্তম অধ্যায় তো আমি দেখি এই দুটো চ্যাপ্টারে শুট করতে পারি কিনা তো তোমরা এর ভিতরে ফিজিক্সের এইগুলো একটু দেখো আর কি ওকে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম